হরে কৃষ্ণ। আমরা মঙ্গলাচরণ করি সবাই একসাথে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय निताय प्रदायिने गौरकथानामदाय नगरतारिणे। বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি এবং সকলের আশীর্বাদ প্রার্থনা করি। যেহেতু আজকে একটি বিশেষ বিষয় আমরা নির্ধারণ করেছি যে পবনপুত্র হনুমানজির দিব্য লীলা, সেই দিব্য লীলা থেকে কিছু শিক্ষা আমরা গ্রহণ করার প্রয়াস করেছি। তো সর্বাগ্রে পবনপুত্র হনুমানজির শ্রীচরণ কমলেও আমি আমার সশ্রদ্ধ দণ্ডবত নাম জ্ঞাপন করছি, ওনার কৃপা ভিক্ষা করছি। কারণ বৈষ্ণবের কৃপা বিনা বৈষ্ণবের গুণগান করা বা ওনার স্তুতি করা বা ওনার চরিত্র কথা বর্ণনা করা এটি সম্ভব নয়। তো সেজন্য আমরা প্রত্যেকেই হনুমানজির শ্রীচরণ কমলে বন্দনা করি। ওনার শ্রীচরণ কমল বন্দনা পূর্বক আমরা আজকের যে আমাদের নির্ধারিত বিষয় হনুমানজির দিব্যলীলা থেকে শিক্ষা, সে শিক্ষায় আমরা প্রবেশ করি। তো মূলত আমরা হনুমানজির জন্ম কথা বা সেই ওনার আবির্ভাব লীলার কথা আমরা এখানে বর্ণনা করব না। আমরা ওনার চরিত্রটা সেখান থেকে শুরু করব যেখান থেকে আমরা কিছু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জীবনে আমরা প্রয়োগ করব বা আমরা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা নিব। ওনার ওনার পুরো জীবনটাই, হনুমানজির পুরো জীবনটাই হচ্ছে শিক্ষামূলক আমাদের প্রত্যেকের জন্য। ভক্ত মাত্রেই যারা আমরা ভক্তি পথে যাত্রা করছি বা আমরা যারা এই ভক্তিপথ অনুশীলনের প্রয়াস করছি, আমাদের প্রত্যেকের ভক্ত মাত্রেই হনুমানজির দিব্য চরিত্র, দিব্য লীলা, লীলা, পুরো জীবনীটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শিক্ষণীয়। বিশেষ করে ছিল প্রভুপাদ চেয়েছিলেন, প্রভুপাদের একটি মনোবিলাস প্রভুপাদ একবার ব্যক্ত করেছিলেন। যখন ছিল প্রভুপাদ তিনি ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য রচনা শেষ করলেন, সমাপ্ত করেছিলেন, এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ তিনি শেষ করেছেন। তো ওনার খুব ইচ্ছা ছিল যে তিনি রামায়ণের উপর তিনি তাৎপর্য লিখবেন ছিল প্রভু।
শিল প্রভুপাদ রামায়ণের উপর তাৎপর্য লেখার খুব ইচ্ছে ছিল প্রভুপাদের, যদিও সেটা সম্ভব হয়নি। আহ তথাপি শিল প্রভুপাদ একবার বিভিন্ন সময় তিনি ওনার বিভিন্ন লেকচারে বা বিভিন্ন সময় তিনি বলতেন যে রামায়ণের হিরো হচ্ছেন হনুমান। আমরা জানি রামায়ণের হিরো, আমরা জানি ভগবান, বা আমরা ভগবান রামচন্দ্রকে আমরা দেখি, কিন্তু অ্যাকচুয়াল রামায়ণের হিরো হচ্ছেন হনুমান। যেরকম মহাভারতের হিরো হচ্ছেন অর্জুন, ঠিক একইভাবে রামায়ণের হিরো হচ্ছেন হনুমান। তো কেন হনুমানজি? কারণ ভগবান রামচন্দ্র তিনি ওনার ভক্তকে মহিমান্বিত করেছেন। ভগবান এটাই করেন, ভগবান তার ভক্তকে মহিমান্বিত করেন। এটা ভগবানের ভগবান, এবং ভগবান এতে খুব পছন্দ পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এটি খুব পছন্দ করেন যখন কোনো ভক্ত অপর আরেকজন ভক্তকে মহিমা কীর্তন করেন। একজন ভক্ত যখন অন্য ভক্তের মহিমা করেন বা মহিমা গুণগান করেন, তখন ভগবান খুব প্রসন্ন হন সেটা শুনে। কিন্তু বর্তমান সময়ে সেটা দুর্ভাগ্য যে আমরা সেটা দেখি না। বর্তমান সময়ে নিন্দা স্তুতি বেশি চলে মহিমা কীর্তনের চাইতে। তো ভগবান এতে খুব প্রসন্ন হন। তাই হনুমানজি, বিশেষ করে রামায়ণে হনুমানজিকে ভগবান খুব বেশি প্রাধান্য দিয়েছেন। হনুমানজির মহিমা ভগবান এখানে প্রকাশ করেছেন সব জায়গায়। সেজন্য রামায়ণকে বলা হয় ভক্তি রস সমুদ্র। ঠিক আছে, রামায়ণ হচ্ছে ভক্তি রসের সমুদ্র। আর সেই সমুদ্রের যিনি কান্ডারি, বা সেই সমুদ্রের যিনি রস আমাদের আস্বাদন করাবেন, তিনি হচ্ছেন হনুমানজি। তো সেই হনুমানজির পদাঙ্ক অনুসরণ করে, বা সেই হনুমানজির পদারবিন্দে আশ্রয় গ্রহণ করে আমরা ওনার দিব্য লীলা থেকে, ওনার আহ, দিব্য যে সমস্ত লীলা সংগঠিত হয়েছিল, সেই অনেকগুলো লীলায় সংগঠিত করেছিলেন তিনি সেই সময় আমাদের শিক্ষার্থে। তো কিছু সেখান থেকে কিছু মণিমাণিক্য আমরা নিয়ে, তার থেকে আমরা কিছু শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব আজকের এই ক্লাস থেকে বা সেমিনার থেকে। বিশেষ করে আমরা সেখান থেকে শুরু করব যেখানে মাতা সীতা হরণ হয়েছিলেন রাবণ কর্তৃক। সীতা মাতার হরণ হয়েছিল, রাবণ সীতা মাতাকে লঙ্কায় নিয়ে গেছেন, আর এদিকে ভগবান শ্রী রামচন্দ্র তিনি মাতা সীতার বিরহে তিনি খুব বিরহ কাতর হয়েছিলেন, এবং তিনি বনে বনে বিচরণ করছিলেন সীতা মাতার খোঁজে। তো এভাবে বিচরণ করতে করতে ভগবান উম, শ্রীরামচন্দ্র তিনি যখন সেই পম্পা সরোবরের তটে তিনি কিষ্কিন্ধা নগরীতে এসে পৌঁছেছিলেন, সেই সময় ব্রাহ্মণের বেশ ধারণ পূর্বক হনুমানজি এসেছিলেন ভগবান শ্রীরামচন্দ্রকে পরীক্ষা করার জন্য সুগ্রীবের আদেশে। কারণ সুগ্রীব, আপনারা জানেন ইতিমধ্যে সুগ্রীব রাজ্যচ্যুত। তিনি ওনার বড় ভাই কর্তৃক রাজ্যচ্যুত হয়েছেন, বালি কর্তৃক। তো ওনার হৃদয়ে সততই ভয় কাজ করত যে বালির কোনো গুপ্তচর এসেছে কিনা। সেজন্য পরীক্ষা করার জন্য তিনি একজন উপযুক্ত ব্যক্তি, হনুমানজির মতো একজন উপযুক্ত ব্যক্তিকে তিনি পাঠিয়েছিলেন সে সময়, যে এরা কারা। দেখতে মনে হচ্ছে ঋষির মতো, বেশভূষা সব ঋষির মতো, কিন্তু তারা আবার ধনুষ বাণ ধারণ করেছেন, কাঁধে ধনুষ বাণ দেখা যাচ্ছে তাদের। তো সত্যিকার অত্যন্ত আশ্চর্যজনক, আসলে এরা কারা, এই দুই ভাই এই দুই ভাই কোথা থেকে এসছে, বা এরা কারা। তো তাদের পরীক্ষা করার জন্য হনুমানজি তখন আসেন, এবং হনুমানজি সেই সময় তিনি তিনটা প্রশ্ন করেছিলেন ভগবান এবং লক্ষ্মণকে। ভগবানকে উদ্দেশ্য করে প্রশ্নগুলো করেছিলেন, তিনটি প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলো হচ্ছে, আপনারা কে, আপনারা কোথা থেকে আসছেন, এবং কোন দিকে যাবেন। অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা। দেখুন, অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা আমরা জিজ্ঞাসা করি আমাদেরকে, ঠিক আছে, আমরা আমাদেরকে জিজ্ঞেস করি অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব। আর হনুমানজি ভগবানকে অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা করছেন যে আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন। তো ভক্ত মাত্রে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই বড়, ভক্ত মাত্রেই অতাহত ব্রহ্ম জিজ্ঞাসা থাকা উচিত তার, যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব। তো যে ভক্ত নিজে অতাহত ব্রহ্ম জিজ্ঞাসায় নিজে উত্তর পেয়েছেন, সেই ভক্ত বা সেরকম ভক্ত ভগবানকেও জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কে।
এই ক্ষমতাটা ভক্তই রাখেন, এই ক্ষমতাটা আর কেউ নিতে পারেন না। ভগবানকে আপনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, এই প্রশ্নগুলো একমাত্র ভক্তই করতে পারে, এটা ভক্ত ছাড়া আর কেউ করতে পারবে না। সেই ক্ষমতাটা ভক্তকে দিয়েছেন ভগবান। তো হনুমানজি ভগবানকে প্রশ্নটা করেছিলেন যে আপনি কে, আপনারা কে, আপনারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন আপনারা। তো ভগবানের হয়ে লক্ষণ সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন সে সময়, যে আসলে ওনারা কে এবং কোথা থেকে আসছেন, কোন দিকে যাবেন। তো হনুমানজি তো সেই উত্তর পেয়ে এতটাই ভাবাবিষ্ট হয়েছিলেন যে যিনি এতদিন ধরে তার ইষ্টদেবকে খুঁজছিলেন পাগলের মতো, যে ইষ্টদেবের বিরহে তিনি এতদিন কষ্ট পাচ্ছিলেন, যার অদর্শনে তিনি কষ্ট পাচ্ছিলেন, সেই ইষ্টদেব ওনার সামনে দাঁড়িয়ে আছেন। আর উনি ওনার ইষ্টদেবকে জিজ্ঞাসা করছেন যে আপনি কে, আপনারা কোথা থেকে আসছেন। তো হনুমানজি খুব ভাবাবিষ্ট হয়ে গেছেন। ওনার সাক্ষাৎ ইষ্টদেব, যার আরাধনা তিনি করেছেন এতদিন ধরে, উনি সাক্ষাৎ সামনে এসেছেন। আর ওনাকে ওনাকে উনি এই প্রশ্নগুলো করছিলেন। তো এটা জানতে পেরে হনুমানজি নিজেকে খুব ধিক্কার দিচ্ছিলেন এবং তিনি খুব কষ্ট পাচ্ছিলেন সেই সময়। তো তখন তখন ভগবানকে নিজের পরিচয় দিলেন, নিজের স্বরূপে ফিরে আসলেন। সেখানে অনেকগুলো কথাবার্তা হয়েছিল ওনাদের মধ্যে। তো ভগবান খুব প্রসন্ন হয়েছেন হনুমানের পাণ্ডিত্য দেখে। তো তখন হনুমানজি বললেন যে সুগ্রীবের কথা, যে আমাকে সুগ্রীব পাঠিয়েছেন। সুগ্রীব হচ্ছেন রাজ্যচ্যুত, তার বয়োজ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক সে রাজ্য থেকে বিতাড়িত। তো হে প্রভু, আপনি দয়া করে চলুন সুগ্রীবের কাছে, সুগ্রীবের সঙ্গে মিত্রতা করুন, মিত্রতা স্থাপন করুন এবং সুগ্রীবকে তার হারানো রাজ্য আপনি ফিরিয়ে দিন। তখন ভগবান বললেন, তখন ভগবান কথা বললেন। ভগবান বললেন আমি যাব। কেন যাব না? কারণ সুগ্রীব তো নিজে আসেনি আমার কাছে, তুমি কেন এসছো, সে তোমাকে কেন পাঠিয়েছে। এটা আমার জন্য এটাও একটা বড় লেসন দেখুন। এবং সাথে কে বলছে, লক্ষণও একই কথা বলছে। লক্ষণ হচ্ছেন গুরুতত্ত্ব, আর ভগবান তো ভগবত তত্ত্ব। তো লক্ষণও বলছে হ্যাঁ আমিও যাব না, দেখি আমাকে কে নিয়ে নিয়ে যেতে পারে। তো হনুমানজি তখন বললেন যে প্রভু আপনিও যাবেন না, লক্ষণও যাবে না, তো তাহলে সুগ্রীবের অবস্থা কি হবে, সুগ্রীবকে এই করুণ পরিস্থিতি কে উদ্ধার করবে। তো ভগবান বললেন কই, সুগ্রীব তো এলো না আমাকে নিতে, তো আমি কেন যাব, সে তো আমাকে নিতে আসে। তার তো সমস্যা, সমস্যা তো তোমার না, সমস্যা হচ্ছে তার, কিন্তু সে তো আসেনি, তুমি এসেছো, সুতরাং আমি তো যাব না সেখানে। এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য। সুগ্রীব প্রতিনিধিত্ব করছে জীবের, ঠিক আছে, সুগ্রীব হচ্ছে জীব, মানে আমরা, এই ভব সমুদ্রে পতিত জীব, আমরা কষ্ট পাচ্ছি এখানে পড়ে, দুঃখ পাচ্ছি। আর ভগবান আর গুরুদেব ওনারা কিন্তু আমাদের থেকে অনেক দূরে, ডিস্টেন্স আছে, অনেক দূরত্ব বজায় রেখে ওনারা আছেন। এখন আমরা সেদে যেতে ভগবান বা গুরুদেবের কাছে যেতে পারছি না। কেন পারছি না? হয়তো আমাদের অহংকার, যে আমি যাব না ওনার কাছে, আমি শরণাপন্ন হব না ওনাদের কাছে। এটা আমাদের জন্ম জন্মান্তরের অহংকার, যে আমরা শরণাগত হব না। তো এই যে জীবের অহংকার, সেই অহংকার থেকে গুরু কৃষ্ণের কাছে না যাওয়া, গুরু কৃষ্ণের শরণাগত না হওয়া, এই দূরত্বটা ভাঙাবে কে, এই দূরত্বটা ভাঙবে কে? সেই কাজটাই করেন হনুমান। হনুমান হচ্ছেন এখানে কিসের প্রতিনিধিত্ব করছেন? হনুমান শিক্ষাগুরুর প্রতিনিধিত্ব করছেন। সেই কাজটা শিক্ষাগুরু করেন। জীব যখন অহংকারগ্রস্ত হয়ে পড়ে, সে যখন গুরু কৃষ্ণকে ত্যাগ করেন, গুরু কৃষ্ণকে ভুলে যান বা গুরু কৃষ্ণের কাছে শরণাগত না হন, তখন শিক্ষাগুরুই এই কাজটা করেন, তিনি গুরুদেবের কাছে নিয়ে যান। তো হনুমান কি করলেন, নিজের দুই বাহুতে করে, এক বাহুতে ভগবানকে নিলেন, আর এক বাহুতে গুরুদেবকে নিলেন, মানে লক্ষণকে নিলেন। দুই বাহুতে নিয়েই তিনি চলে গেলেন কার কাছে, জীবের কাছে। সেই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিক্ষা গুরুকে জানিহ কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত, এই দুই রূপ। শিক্ষাগুরুকে কৃষ্ণের স্বরূপ জানতে বলেছেন এই কারণেই, কারণ শিক্ষাগুরু যদি চান, তিনি কৃষ্ণ এবং গুরুদেব উভয়ের কাছে, উভয়ের সঙ্গে জীবের সংযোগ ঘটাতে পারেন। এই কাজটা তিনিই করেন। তো সেই জন্য এখানে হনুমানজি তিনি শিক্ষাগুরুর ভূমিকা নিয়েছিলেন। তিনি গুরু এবং কৃষ্ণকে সুগ্রীবের সঙ্গে মিলন ঘটিয়েছিলেন। তো পরবর্তীতে সুগ্রীবের যে মান সেটি ভঙ্গ হয় ভগবান রামচন্দ্রের
প্রকৃত পরিচয় জানার পরে তাদের উভয়ের মধ্যে সন্ধি হয়, এবং অগ্নিকে সাক্ষী রেখে সুগ্রীব এবং ভগবান শ্রীরামচন্দ্র তিনি ওনারা মিত্রতা সংযোগ করেছিলেন, বন্ধুত্ব স্থাপন করেছিলেন সেই সময়। পরে বালিকে তিনি বধ করেছিলেন এবং সুগ্রীব রাজা হলেন। সুগ্রীব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময় যে সুগ্রীব পুরো বানর সৈন্য নিয়ে সমেত ভগবানকে সহযোগিতা। তো পরবর্তীতে আপনারা জানেন যে কিভাবে সুগ্রীব তিনি ওনার পুরো বানর সেনাকে 4টি দলে ভাগ করেছিলেন। 4টি দলে ভাগ করে তিনি কি করলেন, চারদিকে প্রেরণ করেছিলেন সে সময়। 4টি দলে ভাগ করে চারদিকে প্রেরণ করেছেন, এবং সমস্ত বানর বাহিনী হাজার হাজার লাখো লাখো বানরকে তিনি এভাবে 4টি ভাগে ভাগ করে তিনি চারদিকে প্রেরণ করলেন সীতা মাতার খোঁজ। তো ঠিক সেই সময়ে আমাদের মূল কথাটা শুরু হবে এখান থেকে, যে বা মূল আজকের বিষয়বস্তুটা এখান থেকে শুরু হচ্ছে, যখন সুগ্রীব এভাবে সমস্ত বানর সেনাকে প্রেরণ করলেন সে সময়, তো সীতা মাতার খোঁজে। তো যেটা হনুমানজির টিম ছিল, মানে হনুমান যে দলে ছিলেন সেই দলের দলনেতা হচ্ছেন অঙ্গদ। দলনেতা ছিলেন অঙ্গদ, আর সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন সেই দলে জাম্বুবান। জাম্বুবান ছিলেন সবচেয়ে প্রবীণ, এবং সেই দলের দলনেতা হচ্ছে বালিপুত্র অঙ্গদ, তিনি দলনেতা। জাম্বুবান হচ্ছেন সেই দলের সবচেয়ে প্রবীণ, এবং সেই দলে হনুমানজিও আছেন একজন সদস্য হিসাবে। ঠিক আছে, তো আপনারা এখানে বলতে পারেন যে হনুমানকে দায়িত্ব দেওয়া হলো না কেন? হনুমান তো এত, ভগবান রামচন্দ্র এত প্রিয় ভক্ত ছিলেন হনুমানজি, হনুমানকে কেন দলনেতা না করে অঙ্গদকে কেন করা হলো, বা তাতে হনুমান যে আপত্তি করলেন না কেন? তার কারণটা হচ্ছে যিনি ভগবানের প্রকৃত মহান ভক্ত, উনার কাছে অমূল্য সম্পদ আছে, সেজন্য তিনি ক্ষুদ্র পদ প্রতিষ্ঠার জন্য তিনি লালায়িত নন, কখনো লালায়িত হন না। তো এখানে হনুমানজির অমূল্য সম্পদটা কি? এখানে হনুমানজির অমূল্য সম্পদটা হচ্ছে হনুমানজির বিশ্বাস। হনুমানজিকে ভগবান অত্যন্ত বিশ্বাস করেছিলেন, এবং হনুমানের হাতেই ভগবান শ্রী রামচন্দ্র তিনি আংটি প্রদান করেছিলেন, আংটি সীতামাতাকে দেওয়ার জন্য। তাহলে এত এত বানর থাকতে, এত এত ব্যক্তি থাকতে, বা 4টা দল থাকতে, ভগবান কেন স্পেসিফিকলি হনুমানকে আংটিটা দিলেন, হনুমানজির হাতে কেন আংটিটা দিলেন? বা হনুমানকে কেন আংটিটা দিয়ে বললেন যে যদি সীতা মাতার সঙ্গে দেখা হয়, সীতার সঙ্গে দেখা হয়, তখন তুমি সীতাকে এই আংটিটা দিও? এই কথাটা বলার অর্থ হচ্ছে ভগবান রামচন্দ্র পুরো বানর সেনার মধ্যে হনুমানের প্রতি ভগবান রামচন্দ্রের বিশ্বাস ছিল যে হনুমানেই পাবে একমাত্র। কারণ হনুমানের বিনম্রতা, হনুমানের এই যে পদের প্রতি কোনো লোভ না থাকা, হনুমানের যে নির্লিপ্ততা, এটি ভগবান রামচন্দ্রকে অত্যন্ত প্রসন্ন করেছিল, এবং ভগবান রামচন্দ্র বলেন এটি হচ্ছে যোগ্যতা সীতাকে খুঁজে পাওয়ার। এটি সবচেয়ে বড় যোগ্যতা, যে যার মধ্যে কোনো লোভ নেই, বিন্দুমাত্র কোনো কামনা নেই, এবং সে সম্পূর্ণভাবে নির্লিপ্ত অবস্থায় সেবা করে যাচ্ছে। তো সুতরাং সেই সীতাকে প্রাপ্ত হবে। সেজন্য হনুমানজির হাতে ভগবান রামচন্দ্র তিনি আংটি দিয়ে তিনি বললেন তুমি সীতাকে এই আংটিটা দিবে এবং সীতাকে আমার খবর জানাবে। তো সেজন্য হনুমানের বিনম্রতা, এখানে হনুমানের বিনম্রতা খুব লক্ষণীয়, যে তিনি লিডার হননি, তিনি ওই দলের দলনেতা হননি, তিনি বরং একজন সদস্য হিসেবে সেবা করে গেছেন। সেবা প্রাপ্তিতে বিনম্র থাকাটা হচ্ছে সবচেয়ে আগে। এখানে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, সেবা প্রাপ্তি যখন আমাদের ঘটে, সেবা প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু অহংকারটাও প্রবেশ করে একই সাথে, একই সঙ্গে সঙ্গে চলে এই 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 সব সেবা প্রাপ্তি এবং সঙ্গে অহংকার। আপনি কোনো দায়িত্ব পেলেন, সাথে কিন্তু অহংকারটাও আসবে। তো সেবা প্রাপ্তিতে বিনম্র হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড়। যেমন আমার এখনো মনে পড়ছে একটা বিষয়, সেটা হচ্ছে যখন আমি প্রথম দিন পদাবলী কীর্তন, মানে পদাবলী কীর্তন শেখার পরে আমি প্রথম দিন স্টেজ পারফরমেন্স করছি, প্রথম দিন স্টেজে পদাবলী গাইবো। তো সেদিন তো আমার অবস্থা খুব খারাপ, আমার সেদিন জ্বর, মানে শরীর খুব অসুস্থ। এদিকে কৃষ্ণ কীর্তন প্রভু আমাকে বারবার চাপ দিচ্ছেন, মানে সরি, প্রভু আমাকে চাপ দিচ্ছেন যে গাইতে হবে। তো আমি কৃষ্ণ কীর্তন প্রভুর কাছে গিয়ে বলছি, প্রভু আমার তো শরীরটা খুব খারাপ, আমার খুব অসুস্থ লাগছে, তো আমি আজকে মনে হয় গাইতে পারবো। তো কৃষ্ণ কীর্তন বলছেন না, তোমাকে তো গাইতে হবে। তো
তুমি শিখে প্রথম স্টেজে স্টেজে গাইবে আজকে, আমি দেখবো। এটার চেয়ে বড় প্রাপ্তি আমার আর কি হতে পারে? তো আমি তো প্রভু, এখন প্রভুকে বোঝাতে পারছি না, এবং প্রভু দেখছিলেন, কৃষ্ণ কিন্তু প্রভু দেখছিলেন যে হ্যাঁ সত্যি সত্যি আমার অনেক জ্বর। প্রভু নিজে অনেক সেবা করছিলেন সে সময়। তো এবং প্রভু তখন আমাদের প্রেসিডেন্ট প্রভুর সঙ্গে তিনি আলোচনা করছিলেন যে এই তো অনেক অসুস্থ, আচ্ছা একে একে আজকে না গাইলে হয় না। তখন কৃষ্ণ কীর্তন প্রভু খুব নাচর বান্দা, প্রভু বলছেন না, ও গাইতে হবে। তো আচ্ছা ঠিক আছে, এখন প্রভুর আদেশ, ওনার কাছে যেহেতু শিখেছি তো ওনার আদেশ তো রক্ষা করতে হবে। তো গাইতে উঠলাম। আহ, তো ভগবানকে স্মরণ করে, প্রভু স্মরণ করে গাইলাম। আর গানটা খুব ভালো হলো। তো গানটা খুব ভালো হয়ে গেছে। তো এখন সবাই খুব বাহবা প্রশংসা দিচ্ছে, প্রশংসা করছে সবাই। তো তখন যখন প্রশংসা করছে, এবার আমার মধ্যে অহংকার ঢুকে গেছে। এখন আমি ভাবছি কি, যে এটা আমার ক্রেডিট, যে আমি এত অসুস্থতা নিয়ে আমি স্টেজে প্রথম গাইলাম, আর প্রথম গানটাই সুপার ডুপার হিট। তার মানে এটা আমার ক্রেডিট, আমার কৃতিত্ব। আর পেছনে বসে শ্রীপাদ কৃষ্ণ কীর্তন প্রভু তিনি নোট করছিলেন, তিনি মার্ক করলেন যে হ্যাঁ সত্যি আমার মধ্যে অহংকার এসেছে, আমার মধ্যে অহংকারটা প্রবেশ করেছে। তো তখন তিনি আমার পরে আমাকে বলছিলেন যে গান খুব ভালো হয়েছে, কিন্তু গান ভালো হয়েছে এটা আমি কোনোদিনও তোমাকে বলবো না। এটা তুমি দর্শকদের কাছ থেকে এই বাহবা পেতে পারো, কিন্তু আমার কাছ থেকে কোনোদিনও পাবে না। আমি বলছি কেন প্রভু, এরকম কেন? তিনি বলছেন না, আমি সেদিনেই করব, যেদিন আমি প্রশংসা করব সেদিন কেউ দুর্নাম করতে পারবে না। উনি আমাকে বলছেন যে যেদিন আমি তোমার প্রশংসা করব সেদিন কেউ দুর্নাম করতে পারবে না। কিন্তু আমি এখন তোমার প্রশংসা করবো, তো আমি তো সেদিন বুঝিনি। পরে তিনি বলছিলেন যে দেখো, আমাদের সফলতার পেছনে বা আমাদের সেবা প্রাপ্তির পেছনে যদি কোনো ক্রেডিট এসে থাকে, তখন আমাদের অহংকার রাখাটা উচিত নয়। তখন আমাদের ভাবা উচিত যে এটা গুরু কৃপাই, এটা হচ্ছে গুরু কৃপার শক্তি। আজকে যে আমার সফলতা বা আমাকে যে বাহবা দিচ্ছে, আমার এই গান শোনার পরে বা ধরুন আমার ভাগবত কথা শোনার পরে কেউ যদি আপনাকে বা আমাদের বাহবা দেয় বা আমাদের বলে যে প্রভু কথা খুব ভালো লেগেছে বা গানটা খুব ভালো লেগেছে, তখন মনে করতে হবে এটা হচ্ছে গুরুদেবের কৃতিত্ব, গুরুদেবের কৃতিত্ব। সকল প্রশংসা হচ্ছে গুরুদেবের। তো সেবা প্রাপ্তিতে বিনম্র থাকা, এটা অনেক, এটা যদিও আমি সহজ ভাষায় আপনাদের বলে দিচ্ছি বা সহজ ভাষায় আপনারা শুনছেন, কিন্তু এটা অতটা সহজ নয়। ম্যাক্সিমাম সময় আমাদের অহংকারটা চলে আসে সেবা প্রাপ্তিতে। যদি যে ব্যক্তি অহংকারটা ত্যাগ করে, যদি যথাযথভাবে সেবা করে যেতে পারে, তখন ভগবান তার উপর বিশ্বাস করে এবং ভগবান নিজের প্রিয় বস্তুটা তাকে তার হাতে তুলে দেন সেই সময়, যেটা হনুমানকে দিয়েছি। যে বিনম্র, ভগবান জানেন সেই প্রাপ্ত হবে সীতামাকে। তো সবাই তো তখন দক্ষিণ দিকে যাত্রা করেছিলেন, হনুমানজির যে টিম ছিল সেটি দক্ষিণ দিকে যাত্রা করেছিলেন সে সময়। আর ওনার যাত্রা করতে করতে এমন এক জায়গায় এসে পৌঁছেছিলেন যে যেখানে সমস্ত গাছপালা, সমস্ত বনাঞ্চল সব শুকিয়ে গিয়েছিল, একদম মরুভূমি হয়ে গিয়েছিল। এমন একটা স্থানে ওনারা এসে পৌঁছেছেন সে সময়। এবং সবাই খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন সে সময়, কারণ দীর্ঘদিন ধরে পথ চলছেন। আর এমন একটা জায়গায় এসেছেন দক্ষিণ দিক, তো দক্ষিণ দিকে স্বাভাবিকভাবেই এরকম কিছু কিছু স্থান আছে যে স্থানগুলো খুব শুষ্ক হয়। তো ওনারা এমন একটা স্থানে এসে পৌঁছেছিলেন সে সময় যে স্থানটা ছিল খুব শুকনো, এবং সবাই অত্যন্ত তৃষ্ণার্ত। পরে একটা জায়গায় এসে ওনারা দেখতে পেলেন যে সব দিকে তো শুকনো, সব দিকেই মানে খুব আহ হাহাকার মরুভূমির মতো। কিন্তু একটা জায়গায় এমন একটা স্থান ওনারা দেখতে পেলেন যে জায়গাটা হচ্ছে সবুজ, মানে খুব সুন্দর, সতেজ। এই শুকনো জায়গার মধ্যে সব গাছপালা যেখানে শুকিয়ে মরে গেছে, সে জায়গায় ওনারা দেখতে পাচ্ছেন একটা গুহা, সুন্দর এবং খুব সতেজ গুহাটা, সেখানে সুন্দর জল দেখা যাচ্ছে এবং খুব সুন্দর ছোট ছোট সবুজ গাছপালাও দেখা যাচ্ছে, মানে সুন্দর পরিবেশটা খুব। তো ওনারা সেই গুহাতে আস্তে আস্তে প্রবেশ করলেন সবাই। সেই গুহাতে প্রবেশ করে ওনারা দেখতে পেলেন যে গুহার মধ্যে একজন সুন্দরী অপ্সরা বসে আছে। উনি বসে কি করছেন? উনি সেখানে হোম করছেন, ধ্যান করছেন তিনি সেই গুহার মধ্যে বসে। তো এবং পাশে দেখলেন অনেক ফল ফুল, বিভিন্ন কিছু রাখা আছে সেইখানে খাওয়ার জন্য। তো এই অপ্সরার নাম হচ্ছে স্বয়ংপ্রভা, এই অপ্সরাটার নাম। তো স্বর্গের অপ্সরা তিনি। তো তিনি উঠলেন, ধ্যান থেকে উঠে তিনি সবাইকে ভোজন করালেন, সমস্ত বানর সেনা
সমেত সবাইকে ভোজন করালেন, বিশ্রামের ব্যবস্থা করলেন, সেখানে সবাই খুব তৃপ্ত হলো। সেখানে শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল, মানে মনে হচ্ছিল এসি চলছে, একদম সুন্দর ঠান্ডা বাতাস চলছে, সুন্দর। এবং বানরেরা খুব সন্তুষ্ট, যারা সেই গুহায় প্রবেশ করে সবাই খুব সন্তুষ্ট। তো তাদের মধ্যে সেই বানর, সেই টিমের মধ্যে একজন মাতাজিও ছিলেন বানরদের মধ্যে। তিনি হচ্ছেন তারা, তিনি বালির পত্নী, তারা মানে অঙ্গদের মা। তো তিনি তখন বলে উঠলেন হঠাৎ করে, মানে বিশ্রাম নিতে নিতে তিনি হঠাৎ বলে উঠলেন সেখানে, যে আমরা তো সীতা মাকে অনেক খুঁজেছি, কোথাও পাচ্ছি না, আর কত খুঁজবো? আমরা কি এভাবে বনে বনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন কাটিয়ে দেব? কোথাও তো ওনাকে পাচ্ছি না, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি সবাই। এই জন্য আমরা এখন কি করব, আমরা তার চেয়ে বরং, এই গুহাটা খুব ভালো লেগেছে আমাদের, খুব শীতল আছে, খাবার দাবারের খুব সুন্দর বন্দোবস্ত আছে এখানে, তো আমরা এই গুহাতেই থেকে যাই, এই গুহাতে আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিই। কে বলছেন এটা? তারা বলছেন, মানে বালির পত্নী, অঙ্গদের মা, টিম লিডারের মা এই কথা বলছে, যে আমরা এই গুহাতেই আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিই, আর কোথায় কোথায় ঘুরবো এখানে। আর এখান থেকে যদি নিরুপায় হয়ে ফিরে যাই সুগ্রীবের কাছে, সেখানে গিয়ে মার খেতে হবে। যদি সীতামাকে খুঁজে না নিয়ে যায়, তাহলে সুগ্রীব বলেছে কি এখানে খালি হাতে আসবে না, খালি হাতে আসলেই দেওয়া হবে। তো সুগ্রীবের কাছে গেলে সেখানেও মার খেতে হবে। আর এখানে বনে বনে কতদিন ঘুরবো, তার চেয়ে বরং এখানে থেকে যাই আমরা সবাই, এই গুহাতে আমরা বাস করি, এটাই আমাদের জন্য, সবার জন্য ভালো হবে, মঙ্গল হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, অঙ্গদ স্বীকার করে নিয়েছে এটা। অঙ্গদ বলছে হ্যাঁ, মা যেটা বলছে সেটা ঠিক, আমরা এখানে থেকে যাই, আমরা ওখানে গিয়ে শুধু শুধু সুগ্রীবের মার খাবো কেন, তার চেয়ে এখানে কাটিয়ে দিই, বাকি জীবনটা এখানে খুব সুখে শান্তিতে আমরা থাকতে পারবো। তো যখন অঙ্গদ রাজি হয়ে গেলেন, দেখুন এটা কিন্তু খুব বিষয়, যে যখন একটা গ্রুপে, বা ধরুন আপনি কোনো পরিবারে আছেন, বা আপনি কোনো মন্দিরে আছেন, বা আপনি কোনো দলের মধ্যে আছেন, তো সেখানে দেখা গেল, সেখানে দলের মধ্যে কোনো একজন কিছু প্রস্তাব দিয়ে দিল, আর সেটা যদি দলনেতা মেনে নেয়, আর সেই প্রস্তাবটা যদি আসলে সত্যিকার অর্থে যদি হানিকারক হয়, তখন কি হবে? তখন তো সত্যিকার অর্থে পুরো দলেই বিপদগামী হবে। তো এই জিনিসটা হনুমানজি লক্ষ্য করলেন, হনুমান চিন্তা করলেন, হায় হায়, এরা তো তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আরে আমরা আমরা লক্ষ্য নিয়ে বেরিয়েছি সীতামার খোঁজ করব, আমরা সীতামাকে না খুঁজে বের না করা পর্যন্ত আমরা দাঁড়াবো না, আমরা বিশ্রাম নেব না। তো এরা তো পুরো মিশন ভুলে যাচ্ছে। তখন হনুমানজি আসলেন, হনুমানজি এসে তিনি সবাইকে জাগালেন আবার, যে তোমরা কি করছো, তোমরা সব কি বলছো, কি বলা বলি করছো? তোমরা কি জানো, আমরা এখানে থাকতে পারি ঠিক আছে, হয়তো আমরা সাময়িক কিছু সুখ পাবো এখানে থাকলে, কিন্তু যদি লক্ষণ জানতে পারে, ভগবান রামচন্দ্র হয়তো কিছু করবে না, কিন্তু লক্ষণ তো তোমাদের কাউকে ছেড়ে দেবে না, শুধু একটা বান মারবে, একটা, কিছু লাগবে না, পুরো সব, আমরা সবাই শেষ হয়ে যাবো। কারণ এর আগে লক্ষণ দেখেছেন, এর আগে আপনারা, যে লক্ষণ কিভাবে সুগ্রীবের উপর রেগে গিয়েছিলেন, সুগ্রীব যখন ভুলে গিয়েছিলেন তার প্রতিজ্ঞার কথা, তখন লক্ষণ খুব রেগে গিয়েছিলেন। তো হনুমান বললেন, তোমাদের সেই লক্ষণের সেই ক্রোধের কথা মনে আছে তোমাদের? তো লক্ষণ যদি জানতে পারে যে আমরা এখানে সামান্য সুখের জন্য আমরা আমাদের লক্ষ্য, মিশনকে ভুলে গেছি, তখন লক্ষণ কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। সুতরাং তোমরা এখনই ওঠো, আমরা যে লক্ষ্য, যে মিশন নিয়ে বেরিয়েছি, সেই মিশনে যেন আমরা কাজ করি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এখান থেকে শিক্ষাটা কি? এখান থেকে শিক্ষাটা হচ্ছে, অনেক সময় দেখবেন আমরা আমাদের কমফোর্ট জোন ছাড়তে পারি না। আমাদের যে একটা কমফোর্ট জোন, ধরুন আমি এখানে খুব ভালো আছি তো প্রভু, আমি এখানে তো খুব ভালো, তা আমাকে এত কষ্ট করার দরকার কি, আমার তো ইয়ে করার দরকার কি? এই কমফোর্ট জোন ছাড়তে না পারা, এটা কিন্তু খুব খারাপ। সুবিধা, সুবিধা ছাড়তে না পারা, এটা খুব ভয়ঙ্কর বিষয়। এই সুবিধা ছাড়তে না পারলে কি হবে, মিশনটাই ভুলে যাবেন, যে কোন মিশনের জন্য আমরা বেরিয়েছি, কিসের জন্য আমরা এসেছি, কেন আমরা এই পৃথিবীতে এসেছি, ওই মিশনটাই ভুলে গেছি আমরা, কমফোর্ট জোনের কারণ। কমফোর্ট জোনটা খুব ভয়ঙ্কর জিনিস। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি হয়তো আজকে যেমন আছি, আর 5 বছর পরে তেমন নাও থাকতে পারি, আমাকে হয়তো আরো দুঃখে পড়তে হতে পারে, বা আমার জীবনটা হয়তো দুঃখময় হতে পারে, তার জন্য আজকে রেডি থাকতে হবে। এটার নাম হচ্ছে মিশনের, মিশনের প্রতি লক্ষ্য রাখা, যে আমি মিশনে নেমেছি। তো এই মিশনে চ্যালেঞ্জ আসতে থাকবে সামনে, বিভিন্ন রকম। সবসময় আমি সুখ পাবো না, বা সবসময় আমার সামনে একদম, মানে লেভেল ওয়ানের মতো এত সুন্দর, যেরকম যারা সাপ খেলতেন আগে, ছোট ছোট মোবাইলে দেখতেন, লেভেল ওয়ানটা হচ্ছে খুব সহজ, লেভেল ওয়ান পার করা কোনো কঠিন না।
সহজে লেভেল 1 পার করে দিত, লেভেল 2 পার করে দিত। তো মনে করতে কি লেভেল 5 4 এগুলো হয়তো, লেভেল 5 6 এগুলো হয়তো এরকম সহজ হবে না, লেভেল 5 6 এ গেলে তখন আরো কঠিন হয়ে যেত খেলাটা। তো সেজন্য দিন দিন আমাদের চ্যালেঞ্জ কিন্তু সামনে আসবে, এই জন্য কমফোর্ট জোনটাকে ছেড়ে দিতে হবে। বিশেষ করে যারা বিদ্যার্থী আছেন, বিদ্যার্থী যারা বর্তমানে আছে, যারা মানে ছাত্র ছাত্রী যারা আছে, তাদের জন্য এটা খুব বড় শিক্ষণীয় বিষয় যে এখন তো ধরুন মোবাইল ছাড়া কোনো লেখাপড়া হয় না, মানে লেখাপড়া মানে মোবাইল, মোবাইল লাগবেই। মোবাইল ছাড়া কোনো লেখাপড়াই এখন চলছে না। তো আপনি দিলেন সেই ছাত্রকে মোবাইল লেখাপড়া করার জন্য, তো সে তো নিয়েছে লেখাপড়া করার জন্য, কিন্তু মোবাইলে যে কতক্ষণ সময় চলে যাচ্ছে তার, যে কোন কোন সময় যে তার লেখাপড়ার টাইমটা পাস হয়ে গেছে সে নিজেও জানে না। পরীক্ষার সময় এসে গেছে তারপরও সে জানে না, তারপরে তার খবর নেই, সে তো মোবাইলে পড়ে আছে। আর এদিকে মা বাবা কি ভাবছে, ও আমার ছেলে মেয়ে এগুলো লেখাপড়া করছে, কিন্তু এদিকে পরীক্ষার কাছে এসে গেছে কিন্তু সে জানে না। অর্থাৎ সে কমফোর্ট জোনটা পেয়ে সে তার মিশনটাকে ভুলে গেছে। তো এই যে ক্ষণিকের সুবিধাগুলো, স্বয়ংপ্রভা স্বয়ংপ্রভার গুহার মতো, স্বয়ংপ্রভার গুহাটা হচ্ছে ক্ষণিকের সুবিধা, ক্ষণিকের কমফোর্ট, যেটা পেয়ে আমরা আমাদের মিশন ভুলে যাই। আমাদের জীবনে এরকম আসে, আমাদের জীবনে মাঝে মাঝে এরকম কিছু সুখ আছে, সুবিধা আসে, যেগুলো পেয়ে আমরা আমাদের মিশন বা লক্ষ্যটাকে ভুলে যাই। অনেক সময় লক্ষ্য মনে থাকে না, আমাদের লক্ষ্যটা আমরা ভুলে গেছি অনেকেই। আর তারা প্রতিনিধিত্ব করছে কার? বালির পত্নী তারা, তিনি প্রতিনিধিত্ব করছেন আমাদের ইন্দ্রিয়ের। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে তারার মতো, সারাক্ষণ আমাদের বুদ্ধি দিচ্ছে, আচ্ছা দূর দূর, শুধু শুধু এত কষ্ট করে কি হবে, এর মধ্যে থেকে যায়, এটাই ভালো। তো তারা হচ্ছে কিন্তু এই ইন্দ্রিয়ের প্রতিনিধিত্ব করছিল সেসব। আর অঙ্গদ হচ্ছে কার প্রতিনিধিত্ব করছে? অঙ্গদ হচ্ছে মনের প্রতিনিধিত্ব করছে। মন সবসময় কি বলবে? মন বলবে, ইন্দ্রিয় যখন আপনাকে বলবে যে না না এই কমফোর্ট জোনটা ভালো আছে, এখানে থেকে যাও, তো মনও বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা বলেছো, আমি এখানেই থাকি, এখানেই তো ভালো আছি, এখানেই তো ভালো লাগছে, এটাই ভালো, এখানেই থাকি। আর হনুমান হচ্ছেন বুদ্ধির প্রতিনিধিত্ব করেন, সেজন্য বুদ্ধিকে স্ট্রং করতে হবে। বুদ্ধি এসে বলবে কি? বুদ্ধি বলবে না, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, তোমার মিশন কিন্তু এটা নয়। বুদ্ধি দিয়ে সেজন্য বলা হয় তাকে যে বুদ্ধি দিয়ে বিচার করা উচিত। তো হনুমান হচ্ছেন বুদ্ধির প্রতীক। তিনি আমাদের বলছেন যে না, কমফোর্ট জোনে থাকাটা আমাদের লক্ষ্য নয়, আমাদের মিশন। আমাদের মিশন হচ্ছে সীতামাকে খুঁজে বের করা, মানে ভক্তিকে খুঁজে বের করা, ভক্তিকে লাভ করা, এটা হচ্ছে আমাদের মিশন। তার জন্য যেটা করণীয়, যেটা করা প্রয়োজন সেটা করতেই হবে। তার জন্য যদি চ্যালেঞ্জ নিতে হয়, মরতে হয়, মরতে হবে। এটা হচ্ছে হনুমান, বুদ্ধির প্রতীক, এটা হচ্ছে বুদ্ধির কাজ। তো সেজন্য অঙ্গদ বা পরবর্তীতে যারা ছিলেন প্রত্যেকে হনুমানজির কথা শুনে, এবং তাদের মধ্যে যিনি বরিষ্ঠ ছিলেন জাম্বুবান, তিনিও হনুমানজির কথা শুনে উনি অনেক তৃপ্ত হন, এবং উনারা বুঝতে পারলেন যে আসলে আমরা যদি এখানে থাকিও, লক্ষণ কিন্তু আমাদের শাস্তি দেবেন, লক্ষণ আমাদের ছাড়বে না কাউকে। এবং ভগবান রামচন্দ্র অনেক কষ্ট পাবেন যদি আমরা আমাদের মিশন ভুলে যাই। সেজন্য ওনারা আবার জেগে উঠলেন হনুমানজির কথায়। ওনারা জেগে উঠে আবার ওনার স্বয়ং প্রভার গুহা থেকে বের হতে চাইলেন, কিন্তু এখানে ঘটে গেল সমস্যা। স্বয়ং প্রভার গুহা থেকে যেই বের হতে যাবেন, কেউ বের হতে পারছে না সেখান থেকে, সবাই আটকে গেছে, কেউ বের হতে পারছে না। মানে অনেকটা দেখবেন কাঁচের ঘরের মতো, কাঁচের ঘরগুলো কিরকম, কাঁচের ঘর থেকে আপনি চাইলে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন কিন্তু বের হতে পারবেন না। এরকম কিছু ঘর আছে। তো স্বয়ংপ্রভার গুহাটা হচ্ছে এরকম, কেউ বেরোতে পারছে না সেই গুহা থেকে, সবাই আটকে গেছে। আবার সবাই চিৎকার করছে, কি ব্যাপার, আমরা তো খুব সুন্দর ইজিলি ঢুকে গেছিলাম এই গুহার মধ্যে, কিন্তু এখন বের হতে পারছি না কেন? তখন স্বয়ং প্রভা দেবী তিনি বললেন যে আমার গুহাতে প্রবেশ করতে পারে সবাই, কিন্তু বের হতে কেউ পারে না। বের হতে গেলে আমার ইচ্ছা লাগে, একমাত্র আমার ইচ্ছায় কেউ এই গুহা থেকে বের হতে পারে। আচ্ছা। তো তখন হনুমানজি প্রার্থনা করলেন স্বয়ং প্রভা দেবীর কাছে, যে হে দেবী, আপনি আমাদের কৃপা করে এই গুহা থেকে বের হওয়ার পথ বা এই গুহা থেকে বের হওয়ার মার্গটি বলে দিন। কারণ আমরা প্রভু শ্রী রামচন্দ্রের সেবা ব্রতী, ব্রত নিয়েছি আমরা। এই সেবায় যতক্ষণ না আমরা সফল না হচ্ছি, ততক্ষণ আমরা কেউ বিশ্রাম গ্রহণ করবো না, কেউ দাঁড়াবো না, প্রত্যেকে আমরা সাধনা করবো। তো হনুমানজির এরকম ডিটারমিনেশন দেখে স্বয়ং প্রভা দেবী দেবী খুব প্রসন্ন হলেন, এবং তিনি
তখন হনুমানজিকে আশীর্বাদ করলেন এবং হনুমানজিকে বললেন যে তোমরা সবাই চোখ বন্ধ করো, আমি তোমাদেরকে এই গুহা থেকে বের করে দেবো। এটা আমার ইচ্ছাতে এই গুহা থেকে কেউ বেরোতে পারে। তোমরা তখন ক্ষুধার্ত ছিলে, সেজন্য আমি তোমাদেরকে প্রবেশ করার অধিকার দিয়েছিলাম। তো এই গুহাতে প্রবেশ করতে গেলেও আমার আমার পারমিশন প্রয়োজন, এবং এই গুহা থেকে বের হতে গেলেও আমার পারমিশন প্রয়োজন, দুই ক্ষেত্রে আমার পারমিশন দরকার। তো সুতরাং তোমরা এখন চোখ বন্ধ করো, তোমাদেরকে আমি স্বয়ং নিজেই বের করে দেবো। তো তখন ওনারা সবাই চোখ বন্ধ করলেন এবং স্বয়ং প্রভা দেবী তিনি ওনাদেরকে বের করে দিলেন। এখান থেকে শিক্ষাটা কি? এখান থেকে শিক্ষাটা হচ্ছে, যে লিখছেন যে আমরা যখন ইন্দ্রিয় তৃপ্তি বা মায়া থেকে বের হতে চাই, মায়া থেকে মায়াতে প্রবেশ করা খুব সহজ, কিন্তু মায়া থেকে মুক্ত হওয়া, মায়া থেকে বের হওয়া, এটা হচ্ছে স্বয়ং প্রভার গুহা থেকে বের হওয়ার মতো। আমরা হাজার চাইলেও বেরোতে পারবো না, যতক্ষণ না উনি আমাদের সাহায্য না করছে, বা আমাদের বুদ্ধি যতক্ষণ স্ট্রং না হচ্ছে, ততক্ষণ আমরা বেরোতে পারবো না। তো তার জন্য কি প্রয়োজন? এই যে চোখ বন্ধ করলেন সমস্ত বানর হনুমানেরা, এই চোখ বন্ধ করার অর্থ হচ্ছে তপস্যা করা প্রয়োজন তার জন্য। মায়া বা ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে তপস্যা করা। তপস্যা প্রয়োজন। তো আমাদের সংস্থায় তপস্যা বেশি কঠিন নয়, খুব সহজ। সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে হচ্ছে আমাদের একমাত্র তপস্যা। এটি যদি কেউ নিষ্ঠাপূর্বক জপ করেন বা নিষ্ঠাপূর্বক কীর্তন করেন, তবে মায়াদেবী সেই ভক্তকে সে স্বয়ং প্রভাদেবীর মতোই পথ দেখান, তিনি ছেড়ে দেন সে ভক্ত। এটি হচ্ছে তপস্যা, একমাত্র তপস্যা। কারণ এভাবে নাম নীতি নীতি কি হয়, যে আমাদের চিত্তের যে মল বা মলিনতা সেটি নষ্ট হয়ে যায়, তখন আমরা সামনে রাস্তা দেখতে পাই। ঠিক আছে? তো সেজন্য তখন ওনারা স্বয়ং প্রভাদেবী বিশেষ করে তাদের সবাইকে, হনুমানজি এবং সমস্ত সবাইকে সেখান থেকে মুক্ত করে দিলেন, বের করে দিলেন, এবং সকলে আবার নিজেদের মিশনে ফিরে এলেন। হনুমান যেহেতু রামদূত, সেজন্য রামদূতের একটা লক্ষণ হচ্ছে রামদূত কখনো তার মিশনকে ভুলেন না, মিশনকে মনে রাখেন সবসময়। এটি হচ্ছে রামদূতের একটি বৈশিষ্ট্য, বা ভগবানের দূতের একটি বিশেষ বৈশিষ্ট্য। যেরকম প্রভুপাদকে আমরা দেখেছি, প্রভুপাদ উনার মিশন 70 বছর বয়সে গিয়ে সাকসেস করেছিলেন, ভুলেননি তিনি কখন। উনি যে একটা মিশন নিয়ে নেমেছেন, এটা ভুলেন। এটি হচ্ছে ভগবত ভক্তের বা ভগবানের দূতের, ভগবানের যে স্পেশাল দূত তাদের লক্ষণ হচ্ছে তিনি কখনো মিশন ভুলেন না। তো আমরা প্রত্যেকে, আমরা সবাই কিন্তু কোনো না কোনো মিশন নিয়ে জগতে এসেছি, কিন্তু আমরা ভুলে গেছি সেটা। তো আমাদের হতে হবে, আমাদের এরকম হনুমানজির লীলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমরা যেন আমাদের মিশন না ভুলি। কাবাডি খেলায় দেখবেন, কাবাডি খেলায় সেই জিততে পারে যার বেশি দম, মানে যার দম আছে সেই জিততে পারে। শত্রু পক্ষে গিয়ে যতক্ষণ আপনি দম ধরে রাখতে পারবেন, যতজনকে ছুঁয়ে আনতে পারবেন, ছুঁয়ে নিয়ে বা ধরে নিয়ে আসতে পারবেন, ততই আপনি তাড়াতাড়ি জয়লাভ করতে পারবেন। তো একটা যদি দম প্রয়োজন, আর একটা হচ্ছে কি, যে সবাইকে নিয়ে আসা, যেটা প্রভুপাত করেছিলেন। প্রভুপাত আমেরিকা গিয়েছেন, তিনি কাবাডি খেলার মতোই ভারত থেকে আমেরিকায় গিয়েছেন, আর আমেরিকাবাসীদের সবাইকে ধরে তিনি ভারতে নিয়ে এসেছেন। ঠিক আছে? তো এরকম হওয়া উচিত প্রত্যেকের। তারপর আমরা কাহিনীতে আসি, আবার লীলাতে আসি। তারপর কি ঘটলো? তারপর সামনে পড়ে গেল বিশাল সমুদ্র। পুরো বানর সেনা হাঁটতে 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 সামনে পেলেন এক বিশাল সমুদ্র দেখতে পেলেন। আর সমুদ্র দেখে তো সবাই হতাশ হয়ে পড়ল, সকলে প্রত্যেকে হতাশ হয়ে গেলেন। স্বয়ং টিম লিডার অঙ্গদ তিনি হতাশ হয়ে পড়ে গেছেন, যে এত বড় সমুদ্র, আর কোন দিকে যাব, সামনে তো যাওয়ার আর কোনো রাস্তা নাই, আর কোথায় যাব, এত বড় সমুদ্র পার হবো কিভাবে। অঙ্গদ এখানে অঙ্গদ অঙ্গদ যেহেতু টিম লিডার, টিম লিডার হতাশ হওয়া কিন্তু খুব কিন্তু একটা, এটা খুব খারাপ লক্ষণ। যখন টিম লিডার হতাশ হয়ে পড়েন, তখন তো সাধারণ যারা থাকে তারা তার হতাশ হয়ে পড়ে। তো এখানে যে অঙ্গদ হতাশ হয়েছিলেন, অঙ্গদের হতাশ হওয়ার পেছনে একটা কারণ ছিল। সে কারণটা কি? সে কারণটা আমাদের একটা বড় শিক্ষা, সেটি হচ্ছে পরনিন্দা করা। অঙ্গদ পরনিন্দা করেছিলেন। বর্তমান সময়ে যেটা খুব ভয়ঙ্কর একটা রোগ বা ভয়ঙ্কর একটা ব্যাধি বলতে পারেন, পরনিন্দা।
খুব ভয়ঙ্কর বিষয়। যখন সবচেয়ে বেশি খারাপ লাগে, যে যখন হয়তো ভক্তরা এই কাজটা করেন, তখন সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা। এটা খুব মানে একটা একটা মানে একটা অন্যতম, মানে যখন আমার স্বার্থে আঘাত লাগে, বা যখন দেখা যায় যে হয়তো কোনো ভক্ত আমার থেকে অনেক উপরে উঠছে, বা আমার থেকে ভালো করছে, তখন তাকে নিন্দাপূর্বক ডাউন করে দেওয়া বা তাকে নিচে নামিয়ে আনা, এইটা, এই জিনিসটা বর্তমান সময়ে সবচেয়ে জঘন্য কাজ। যেটা এখানে দেখুন, অঙ্গদ হতাশ হতেন না। অঙ্গদের টিমে মহাশক্তিশালী হনুমানজি আছেন, মহাশক্তিশালী জাম্ববানজি আছেন, যিনি 7 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারতেন, এরকম শক্তিশালী জাম্ববান। পুরো পৃথিবীকে যিনি 7 বার প্রদক্ষিণ করে নিয়েছিলেন মুহূর্তের মধ্যে। তো সেই ব্যক্তি ওনাদের টিমে আছেন, তারপরে অঙ্গদ হতাশ কেন? তার কারণ হচ্ছে অঙ্গদ পরনিন্দা করেছিলেন। কার নিন্দা করেছিলেন? অঙ্গদ সুগ্রীবের নিন্দা করেছিলেন। কিরকম নিন্দা করেছিলেন? যে অঙ্গদ বলছিলেন যে আরে আমাদের রাজা সুগ্রীব, তিনি কেমন, আমাদের বানরদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন সমুদ্রের তীরে কষ্ট করতে, আর উনি ওখানে বসে বসে এসি রুমে বাতাস খাচ্ছেন, মাতাজিদের নিয়ে সেখানে আনন্দ করছেন। তো আমাদের টিম, আমাদের রাজাটাই কেমন, নিজে সুখ করছেন আর আমাদেরকে কষ্ট করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন, এরকম করে নিন্দা করছিল সেই গ্রুপের মধ্যে, তাদের দলের মধ্যে। আর এই নিন্দার কারণেই সে হতাশ হয়ে পড়েছে, সামনে রাস্তা দেখতে পাচ্ছে। কখনো টিম লিডারের হতাশ হওয়া উচিত নয়, যেরকম অর্জুন হতাশ হয়েছিলেন দুই পক্ষের সেনা দেখে। কারণ আমরা হতাশ হই কেন? যখন আমরা চোখ দিয়ে কোনো কিছু দেখি, তখনই কিন্তু আমাদের মধ্যে এই হতাশা ভাবটা আসে। চোখ কখনো সম্পূর্ণ পরিপূর্ণ দেখতে পাই না, চোখেরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। তো দেখতে হবে কি দিয়ে? কান দিয়ে। যদি কেউ কান দিয়ে দেখেন, তখন তার সমস্ত সন্দেহ, সমস্ত হতাশা দূরীভূত হয়, যেরকম অর্জুনের হয়েছিল। যখন তিনি গীতা শুনলেন কান দিয়ে, কান দিয়ে যখন দেখলেন, তিনি শুনলেন মানে দেখলেন, তখন ওনার প্রকৃত দৃষ্টি এসে গেছে, ওনার প্রকৃত স্বরূপ জানতে পেরেছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎময় অচ্যুত। আমার সমস্ত যে সমস্ত স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল, বিনষ্ট প্রায় স্মৃতি, এটি আবার পুনরায় আমি ফিরে পেয়েছি, তিনি বলছেন। তো সেজন্য শাস্ত্র চক্ষু দ্বারা আমাদের এই জগৎটাকে দেখা উচিত, কেবলমাত্র চোখ দিয়ে নয়। দর্শন দুটো ভাবে হয়, দুটিকে দর্শন বলা হয়। একটি হচ্ছে চোখ দ্বারা দর্শন, তাত্ত্বিক দর্শন, যেটাকে ফিলোসফি বলি আমরা, ফিলোসফির বাংলা হচ্ছে দর্শন। তো কোনটা শ্রেষ্ঠ? তাত্ত্বিক দর্শনটা শ্রেষ্ঠ। সেই দৃষ্টিকোণ দ্বারা দেখলে আমরা ভুল কোনটি সঠিক কোনটি আমরা বুঝতে পারবো। তো হনুমানজি, তিনি তিনি তাহলে তাত্ত্বিক কোথা থেকে দেখেছিলেন? তিনি তিনি কখনো ভগবান রামচন্দ্রের বাণী ভুলেননি তিনি। এটা ছিল হনুমানজির প্রথম কোয়ালিটি। কখনো ভগবত কথা বা ভগবত ভক্তদের কথা, ভগবত ভক্তদের বাণী কখনো ভুলে যাওয়া উচিত নয়, এটি মনে রাখা উচিত। তো হনুমান যে ভগবান রামচন্দ্র হনুমানকে যে কথাগুলো শুনিয়েছিলেন, সেগুলো তিনি কোনোদিনও ভুলেননি, সে বাণীগুলো। ঠিক আছে? যে তোমাকে সীতাকে খুঁজে বের করতেই হবে, এই আংটিটি দিতে হবে তাকে, এই কথাটা হনুমানজি কখনো ভুলেননি। সেই জন্য আমাদেরও এখান থেকে একটা শিক্ষা হচ্ছে এটি, কখনো আমাদের গুরুদেবের বাণী ভুলে যাওয়া উচিত নয়, সব সময় স্মরণ করা উচিত। তো হনুমানজি সেজন্য তিনি হতাশ হননি, তিনি সামনে আসলেন। তখন দেখলেন যে অঙ্গদ বসে গেছেন, সমস্ত সবাই খুব হতাশাগ্রস্ত। তখন তিনি সামনে আসলেন হনুমানজি, এবং সামনে এসে তিনি বললেন, কি বললেন? তিনি তখন বললেন যে তোমাদের মধ্যে কারা কারা উঠতে পারো, এখানে কতটুকু উঠতে পারো? তাকে একজন উত্তর দিচ্ছিলেন, কেউ বলছেন আমি 50 যোজন উঠতে পারি, একজন বলছেন আমি 60 যোজন উঠতে পারি, একজন বলছে আমি 70 যোজন পর্যন্ত উঠতে পারবো, একজন বলছে আমি 80 পর্যন্ত পারবো, একজন বলছে আমি 90 পর্যন্ত পারবো। কিন্তু সমুদ্র তো 100 জনেরও অধিক। ঠিক আছে? তো তখন জাম্বুবানজি আসলেন সামনে। জাম্বুবানজি এসে বললেন, দেখো এত মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই, আরে আমাদের মাঝে আছে যে পারবে এই কাজটা। তো অঙ্গ জিজ্ঞেস করছেন সেটা কে? তো জাম্বুবান বললেন সেটা হচ্ছে হনুমান স্বয়ং নিজে। সে অভিশাপের কারণে সে তার যে শক্তি, তার যে সামর্থ্য, সেটি সে ভুলে গেছে। তো অভিশাপ দেওয়ার সময় সেই ঋষি অভিশাপ দিয়েছিলেন এভাবে, যে যদি উপযুক্ত সময় আসে,
কেউ যদি তাকে সে তার সামর্থ্য বা শক্তির কথা মনে করিয়ে দেয়, তখন সে তার সমস্ত শক্তি, পুরনো হারানো শক্তি, সমস্ত শক্তি সে ফিরে পাবে। তো জাম্বুবানজি বললেন এখনই হচ্ছে সেই উপযুক্ত সময়, সুতরাং এখনই হনুমানকে জাগরিত করা হোক, হনুমানকে তার স্মৃতি, তার যে শক্তি সেটি মনে করিয়ে দেওয়া হোক। তো পরে জাম্বুবানজি হনুমানজিকে বললেন ওনার সমস্ত শৈশবের স্মৃতি, তিনি কি কি করেছিলেন, কি কি সেই সময় ওনার শক্তির প্রদর্শন করেছিলেন, সমস্ত কথা তিনি বলা শুরু করলেন হনুমানজিকে। এবং বলার পরে সমস্ত শক্তি হনুমানজির ফিরে আসলো। যে সে এখানে অঙ্গদ একটি ভালো কাজ করেছিল। অঙ্গদের ভালো কাজটা হচ্ছে কি, যখন তিনি হতাশাগ্রস্ত হয়েছিলেন, ওনাকে যখন হনুমানজি তুললেন, হতাশা থেকে যখন ওনাকে হনুমানজি তুললেন, তখন অঙ্গদ একটা ভালো কাজ করছে। সেটা হচ্ছে কি, অঙ্গদ বরিষ্ঠ ব্যক্তির শরণাপন্ন হয়েছিলেন। বরিষ্ঠ ব্যক্তিটাকে জাম্বুবানজি, যে কি করতে হবে আপনি বলুন। এটা হচ্ছে খুব ভালো কাজ করেছেন, এই কারণে অঙ্গদের হতাশা দূরীভূত হয়েছে। তো শিক্ষাটা হচ্ছে এটাই, যে আমরা যখন এরকম যখন হতাশাগ্রস্ত হই বা আমাদের মধ্যে যখন হতাশা আসে, তখন আমরাও এরকম বরিষ্ঠ কোনো ব্যক্তির শরণাপন্ন হওয়া উচিত আমাদের। এইটা অঙ্গদ আমাদের শিক্ষা দিচ্ছে, যিনি পথ দেখাবেন, আমাদের পথ দেখান যিনি। তো কারণ সবাই মিলে যদি দেখবেন, একজন বরিষ্ঠ ব্যক্তিকে কেন্দ্রে রেখে আমরা যখন সবাই মিলে কোনো সিদ্ধান্ত নেব, তখন এক একজনের কাছ থেকে এক এক সুন্দর সুন্দর পরামর্শ বেরিয়ে আসবে। তো ঠিক সেই সময় জাম্বুবান তিনি কি করলেন, তিনি হনুমানকে জাগরিত করলেন, হনুমানের শক্তিগুলোর কথা মনে করিয়ে দিলেন। এখানেও একটা শিক্ষা আছে, জাম্বুবান কিন্তু নিজে পারতেন চাইলে, জাম্বুবানের সেই সামর্থ্য ছিল। যে ব্যক্তিটা 7 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে মুহূর্তের মধ্যে, তিনি একটা সমুদ্র পাড়ি দেবে, এটা এটা তেমন কঠিন কি? তো জাম্বুবান যে পারতেন, কিন্তু জাম্বুবান করলেন না কেন? এটা হচ্ছে একটা বড় শিক্ষা। এটা হচ্ছে কি, জাম্বুবান কেন করলেন না? কিছু কিছু কাজ দেখবেন, কিছু কিছু কাজ এগুলো জুনিয়রদেরকে দিতে হয়। মানে কিছু কিছু সেবা, কিছু কিছু দায়িত্ব ছেড়ে দিতে হয়। আমাদের অনেক সময় মেন্টালিটি থাকে এরকম, যে না সবগুলো আমি করব, সবগুলো আমি করব, আমি কাউকে চান্স দেব না, সবগুলো আমি নেব, সব কৃতিত্ব আমি নেব, সব সব সেবা আমি করব, এরকম অনেকে মেন্টালিটি থাকে। কিন্তু না, এটা ঠিক নয়। কিছু কিছু সেবা ছেড়ে দেওয়া উচিত জুনিয়রদের কাছে। তো জাম্বুবান যেটা আমাদের শিক্ষা দিচ্ছেন, জাম্বুবান যে নিজে পারতেন সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় গিয়ে সীতামার খোঁজ করা, কিন্তু তিনি করলেন না। তিনি বলছেন না, হনুমান করুক, এই কৃতিত্বটা হনুমান নিক। তিনি হনুমানকে ছেড়ে দিলেন এবং তিনি হনুমানের গুণগান করলেন। দেখুন, এটা আরো বড় শিক্ষা, যে একজন প্রবীণ হয়ে, একজন সিনিয়র হয়ে তিনি জুনিয়রের গুণগান করছেন, ওনার অধস্তনের গুণগান করছেন, তিনি উৎসাহ দিচ্ছেন। যখন আমরা নতুন ভক্তকে উৎসাহ দিই না, তখন কি হয়, যে তখন সে ভক্তরা বা সে নতুন ভক্তরা, তারা আরো উদ্দীপনা উৎসাহ নিয়ে সেবা কার্যে আগ্রহ পায়, তাদের মধ্যে আরো নতুন আগ্রহ দেখা দেখা দেয়। একবার শিল প্রভুপাদের একজন শিষ্য তিনি বলছিলেন ওনার একটা লেকচারে, যে শিল প্রভুপাদ একবার আহ, এরকম যখন শিল প্রভুপাদ এসেছিলেন ভারতে, প্রথম এসেছিলেন আমেরিকান শিষ্যদেরকে নিয়ে। তো সেখানে প্রভুপাদ আসা মাত্রই কিছু সাংবাদিক এবং কিছু ভারতীয়রা প্রভুপাদকে বলছিলেন যে আপনার আমেরিকান শিষ্যরা কি করছে এখানে, একটা কিছু করে দেখাক ভারতবর্ষে, তারা কি করছেন। এরকম একটা চ্যালেঞ্জ প্রভুপাদকে ছুড়ে দিয়েছেন। তো প্রভুপাদও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যে ঠিক আছে আমি দেখাচ্ছি তারা আমেরিকান শিষ্যরা কি করতে পারে, আমি দেখাচ্ছি। তখন তিনি ওনার কয়েকজন বরিষ্ঠ আমেরিকান শিষ্যদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমাকে এরকম সাংবাদিক এবং কিছু ভারতীয়রা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে আমরা এখানে কি করতে পারবো মুম্বাইতে। সেটা যখন প্রভাত মুম্বাইতে এসেছিলেন তখন। তো তখন প্রভাতের শিষ্যরা বললেন যে প্রভুপাদ, আপনি আমাদের আদেশ করুন, আমরা কি করতে পারি। তো তখন প্রভুপাদ ওনাদেরকে বললেন যে তোমরা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করো, বড় অনুষ্ঠানের আয়োজন করো, আর এমন অনুষ্ঠানের আয়োজন করো যেখানে অনেক হাজার হাজার ভক্তরা আসবে, এর নাম দাও হরে কৃষ্ণ ফেস্টিভ্যাল। প্রভুপাদ বললেন। তো তখন আমেরিকান শিষ্যরা বলছিলেন যে আসলে প্রভুপাদ তো আমাদের বলছিলেন, কিন্তু আমরা ভাবছি যে আমরা ভারতে সবাই কিছু জানে না, ভারতের কালচার সম্পর্কে কিছুই জানে না, তারা নতুন এসেছে ভারতে মাত্র, এখানে কোথায় যেতে হবে, কোথায় কি পাবো, কোথায় কি আছে, আমরা কিছু জানতাম না। আর সেই জায়গায় আমরা প্রভুপাদকে বলে দিয়েছি যে হ্যাঁ প্রভুপাদ, আমরা কালকের মধ্যে আমরা অ্যারেঞ্জ করব। আর প্রভুপাদ আমাদের উপর এত বিশ্বাস করেছিলেন
যে প্রভুপাদ আমাদেরকে এমন ভাবে বলছিলেন, এমন ভাবে উৎসাহ দিচ্ছিলেন, যে মনে হচ্ছিল যে প্রভুপাদ নিজের উপরও প্রভুপাদের এত বিশ্বাস নাই, আমাদের উপর যেরকম বিশ্বাস করে প্রভুপাদ আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। গিরিরাজ স্বামী মহারাজ এই স্মৃতিচারণ করছিলেন, উনি বলছিলেন যে প্রভুপাদ আমাদের যেভাবে দায়িত্ব দিয়েছিলেন, যে মনে হচ্ছিল যে প্রভুপাদ নিজেকেও এরকম, নিজেকেও তিনি এত এত বিশ্বাস করেন না, যে বিশ্বাস করে তিনি আমাদেরকে উৎসাহ দিচ্ছিলেন সেই সময়। তো আপনারা বিশ্বাস করবেন না, সেই সময় ওনারা, সেই যারা কিছুই জানতো না ভারতীয় সংস্কৃতি সম্পর্কে, ওনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যে যেখানে প্রতিদিন 20,000 ভক্তের সমাগম হতো, প্রত্যেক দিন 20,000 ভক্তের সমাগম হয়েছিল সেই সময় এই ফেস্টিভ্যাল, প্রত্যেক দিন। এবং এক একজনে একটা বড় বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, গিরিরাজ স্বামী মহারাজ, ওনারা প্রত্যেকে বড় বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন এক একজন। ছিল প্রভুপাদের উৎসাহ থেকে শুধুমাত্র। ওনারা আমেরিকান হওয়ার পরেও ভারতে এসে এত বড়, হঠাৎ করে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছিলেন ওনারা প্রত্যেকে, এটা চিন্তা করা যায়। সেজন্য ছিল প্রভুপাদ বলতেন, ছিল প্রভুপাদ একটা কথা বলতেন, যে যদি তুমি বনে যাও, তো বলো যে কেন যাচ্ছি, যদি জিজ্ঞেস করা হয় তো তুমি বলো গন্ডার শিকার করার জন্য যাচ্ছি আমি। তো যদি গন্ডার শিকার নাও করতে পারো, তো তাতে কোনো লজ্জা করার দরকার নেই, মানুষ বলবে হ্যাঁ সেই চেষ্টা করেছে, পারেনি হয়তো। মানুষ তারপর বাহবা দেবে। কিন্তু তুমি যদি বলো যে বনে যাওয়ার সময় যে না আমি একটা ইঁদুর ধরার জন্য বনে যাচ্ছি, তখন মানুষ হাসবে। আর যদি তুমি ইঁদুর ধরে নিয়েও আসো, তারপরও মানুষ হাসবে যে বনে গিয়ে শুধুমাত্র একটা ছোট্ট ইঁদুর ধরে নিয়ে আসছে, আর বনে ইঁদুর ধরার জন্য বনে যাওয়া দরকার কি? তো প্রভুপাদ সেজন্য প্রভুপাদ সবসময় বলে বড় চিন্তা করা উচিত আমাদের। এভাবে প্রভুপাদ উৎসাহ দিয়েছিলেন সেই সময় ভক্তদের। তো সেজন্য এমন কাজ করা উচিত, প্রভুপাদ বলতেন যে এমন কাজ করো যে অন্ততপক্ষে মানুষ ভবিষ্যতে তোমাকে মনে রাখবে। তো এরপরে হনুমানজিকে যখন এভাবে জাম্বুবান প্রশংসা করলেন এবং উৎসাহ দিলেন, হনুমানজি কি করলেন, আস্তে আস্তে নিজের স্বরূপ, নিজের যে সাইজ সেটাকে বড় করা শুরু করলেন। বৃহৎ থেকে বৃহৎ হচ্ছিল, বড় থেকে বড় হচ্ছে তিনি, একদম বড় হচ্ছিলেন। বানরেরা উৎসাহ দিচ্ছিল তখন, হনুমানজি বড় হচ্ছেন। এবং হনুমান ঘোষণা দিলেন সে সময় বড় হয়ে, যে যদি লঙ্কায় গিয়ে আমি সীতা মাকে না পাই, তাহলে পুরো লঙ্কা নগরী তুলে নিয়ে আসবো সেখান থেকে। এটা হচ্ছে আমার ঘোষণা। তো বানররা হাততালি দিচ্ছে, হাততালি দিতে বানররা বলছে যে মুখে বললে তো হবে না, কাজ করে দেখাতে হবে। তো তুমি যেরকম শপথ করতে পারো আমরাও শপথ করলাম, যদি তুমি সীতামার খোঁজ যতক্ষণ পর্যন্ত না এনে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এক পায়ে দাঁড়িয়ে থাকবো। আমরা এখানে এখানে আর কোনো কিছু করবো না, সবাই এক পায়ে দাঁড়িয়ে থাকবো। তুমি না আসা পর্যন্ত আমরা এখানে এক পায়ের উপর দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে থাকবো এখানে, কেউ আমরা ঘুমানো বিশ্রাম খাওয়া দাওয়া সব বন্ধ আজকে থেকে। তো হনুমান তাদের প্রতিজ্ঞা দেখে, হনুমান নিজের প্রতিজ্ঞা ভুলে গেছেন তখন, বানরদের প্রতিজ্ঞা শুনে হনুমান অবাক হইলেন যে এদের এত ডিটারমিনেশন, এদের এত দৃঢ় সংকল্প যে আমি সফল হব, এদের এত আত্মবিশ্বাস আমার প্রতি। তো সুতরাং আমাকে তো সফল হতেই হবে। সেখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে এটি, যে আমাদের সফলতা তখনই হবে, বা আমরা আমাদের সাফল্যের পথে যাওয়ার সময় আমাদের প্রত্যেকেরই আমাদের এই সফলতার পেছনে যাদের আত্মত্যাগ, তাদের কথা স্মরণ করা উচিত। যে আজকে যে আমি সফল, বা আজকে যে আমি সফলতার দিকে যাচ্ছি, বা আমি যে আজকে সফল হলাম, এর পেছনে কিন্তু মানে যেটাকে আমরা বলি পর্দার অন্তরালে, পর্দার অন্তরালে কিন্তু অনেক ব্যক্তির আত্মত্যাগ থাকে। যেমন এখানে এখানে আমরা হনুমানকে দেখতে পাচ্ছি তিনি লঙ্কা যাচ্ছেন, কিন্তু বানরেরাও কিন্তু আত্মত্যাগ করেছেন, ওনারা এক পায়ের উপর দাঁড়িয়েছিলেন পুরো। তো হনুমান তাদের আত্মত্যাগটা ভুলেন। যদি কেউ এরকম তার সফলতার পেছনের যারা কাজ করে তাদের আত্মত্যাগ না ভুলেন, তবে তাকে কেউ তার উদ্দেশ্য থেকে টলাতে পারবে না ভবিষ্যৎ। এটি হচ্ছে শিক্ষা, তাকে কেউ উদ্দেশ্য থেকে টলাতে পারবে না। বন্ধুদের মধ্যে এরকম সম্পর্ক থাকা উচিত, তবে কিন্তু আমাদের রুটিন রক্ষা পাবে। অনেক সময় আমরা বলি না প্রভু আমার রুটিনটা আমি মেনটেন করতে পারি না, আর মেনটেন করে পারবো কোথার থেকে? কারণ রুটিন মেনটেন করার পেছনে কিছু মানুষের আত্মত্যাগ দিতেই হবে, কিছু মানুষের বলিদান দিতেই হবে, তবে রুটিনটা তো রক্ষা পাবে। যেরকম এখন হনুমানের বন্ধুরা, হনুমানের যে যারা সহযাত্রীরা ছিল, প্রত্যেকে কোনো না কোনো কোনো না কোনো আত্মত্যাগ ওনারা দিয়েছেন, তবে হনুমান যে ওনার উদ্দেশ্যের দৃঢ় সংকল্পের তিনি অটল ছিল তিনি। তো
হনুমান এভাবে সবার আত্মত্যাগ দেখে হনুমান অত্যন্ত, তিনি আরো বেশি উৎসাহ পেলেন এবং আরো বেশি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তিনি মহেন্দ্র পর্বতের উপরে উঠলেন। এবং মহেন্দ্র পর্বতের উপরে উঠে তিনি সর্বপ্রথমে যে কাজটি করলেন সেটি হচ্ছে তিনি সমস্ত গুরুজনদেরকে প্রণাম করলেন। দেখবেন উনি মহেন্দ্র পর্বতের উপর উঠে উনি প্রথমে প্রণাম নিবেদন করলেন এবং তিনি গুরুজনদেরকে প্রণাম করলেন, সমস্ত গুরুজনদের প্রণাম করলেন, যারা যারা ছিলেন সেই সময় জাম্ববান বা যারা ওনার গুরুজন, সূর্যদেবকে প্রণাম করলেন তিনি ওনার গুরুদেব। এবং সর্বোপরি ভগবান শ্রী রামচন্দ্রকে তিনি প্রণাম করলেন, হাত জোর করে প্রণাম করলেন। এটাও একটা আমাদের জন্য শিক্ষা, সেটি হচ্ছে যে কোনো মহৎ কাজ করার পূর্বে, যে কোনো মহৎ কাজ শুরু করার পূর্বে আমাদের অবশ্যই আমাদের যে গুরুজন আছেন, গুরুবর্গরা আছেন বা ভগবান আছেন, প্রত্যেকের অনুমতি বা কৃপা ভিক্ষা গ্রহণ করা উচিত, ওনাদের কৃপা নেওয়া উচিত প্রত্যেকে, প্রার্থনার মাধ্যমে, এমনি নয়, প্রার্থনার মাধ্যমে কৃপা ভিক্ষা চাওয়া উচিত। অনেক সময় আমাদের কাছে সামর্থ্য থাকার পরেও আমরা হতাশ হই, তো তখন ভগবানের শরণাপন্ন হওয়া উচিত, গুরুদেবের শরণাপন্ন হওয়া উচিত, যেরকম অর্জুন হয়েছিলেন। তাই শাস্ত্রে তখন এই কথাটাই বলা হয় যে যখন একজন ব্যক্তি সামনে কোনো পথ দেখতে না পান, তিনি যখন গুরু কৃষ্ণের শরণাপন্ন হন, তখন গুরু কৃষ্ণ ওনাকে জয়ের পথ দেখিয়ে দেন, যেরকম অর্জুনের হয়েছিল। অর্জুনের সম্পর্কে কি বলা হয়েছে? জয়স্তু পাণ্ডুপুত্রানাম ইয়েষাম পক্ষে জনার্দন, যে সেই পাণ্ডুপুত্রের জয় হোক যার পক্ষে স্বয়ং জনার্দন ভগবান বিরাজ করছেন। ঠিক আছে, তো ভগবানকে পক্ষে নেওয়া উচিত সেই সময় আমাদের, তবেই সফলতা নিশ্চিত। কৃপা ছাড়া কখনো এই জিনিসটা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। যখন হনুমান তিনি যখন এভাবে সবাইকে প্রণাম নিবেদন করে আকাশে যখন উড়াল দিলেন, তখন মনে হচ্ছিল, সেখানে লেখা হচ্ছে যে মনে হচ্ছিল যেন ভগবান রামচন্দ্রের ধনুষ থেকে বাণ নিক্ষেপ হলে যেরকম গতি, সেরকম গতি মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল ভগবান রামচন্দ্রের একটা বাণ সেখান থেকে ছুড়েছে, ভগবান রামচন্দ্র ছুড়েছেন। তো এই প্রসঙ্গে একটা শিক্ষা, আমাদের বড় শিক্ষা, সেটা হচ্ছে যে আমাদের ভগবানের হাতের এরকম নিমিত্ত হওয়া উচিত, ভগবানের হাতের নিমিত্ত হওয়া উচিত আমাদের, ভগবান যেরকম করেন সেরকম আমাদের চলা উচিত, ভগবান যেভাবে ছোড়েন সেভাবে যাওয়া উচিত। ভগবানের হাতের হাতের নিমিত্ত যদি কেউ হয়, তবেই তার সফলতা নিশ্চিত। তো হনুমানের যাত্রা করলেন, হনুমানের এই যাত্রা পথটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয়। যখন হনুমান যাত্রা করেছিলেন সেই সময় লঙ্কার উদ্দেশ্যে, হনুমানের যে যাত্রা, সেই যাত্রাটা অত্যন্ত শিক্ষা। প্রথমে তিনি যাত্রা করলেন, আর প্রথমেই সবচেয়ে যেই জিনিসটা ওনার সামনে আসলো বা যেই বিষয়টি ওনার সামনে পড়েছে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে মৈনাক পর্বত। মৈনাক পর্বত আসলেন, আর মৈনাক পর্বত হনুমানকে পথ আগলে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, হনুমান তুমি তো একটা মহৎ কাজের উদ্দেশ্যে যাচ্ছ, ঠিক আছে, তুমি তো অনেক ক্লান্ত পরিশ্রান্ত, তো তুমি একটু বিশ্রাম করে যাও আমার পর্বত। তোমার পূর্বপুরুষদের সাথে আমার অনেক সখ্যতা ছিল, মিত্রতা ছিল, তো তুমি একটু আমার এখানে বিশ্রাম করে যাও। হনুমান যে শুধু হাত জোড় করে প্রণাম করলেন যে হে প্রভু, আমি এখন বিশ্রাম করতে পারছি না, আমাকে ক্ষমা করুন, আমি এক মহৎ কাজের উদ্দেশ্যে বেরিয়েছি, সুতরাং আমি এখন বিশ্রাম করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি পরে আপনার ইচ্ছা পূরণ করবো কোনো এক সময়। তো এখানে মৈনাক পর্বত প্রতিনিধিত্ব করছে কার? মৈনাক পর্বত প্রতিনিধিত্ব করছেন অলসতার। ভক্তিপথে অলসতাটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। দেখবেন আপনি যখন অনেক সেবা করছেন, অনেক অনেক কিছু করছেন, তখন একটা জিনিস আসবে, তখন কেউ কেউ আপনাকে বলবে যে একটু বিশ্রাম নাও, তোমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, তোমার একটু রেস্ট করা প্রয়োজন। তো এটা যে ভক্তিপথের সবচেয়ে বড় বাধা, অলসতা। যেমন মঙ্গল আরতির সময় হয়, জপ করার সময় হয়, তখন আমাদের একটু মাথায় আসে যে না, আচ্ছা একটু বিশ্রাম নিলে মনে হয় শরীরটা ফিট থাকে। মানে আত্মোন্নতি ভার্সেস যে কি দেহ উন্নতি, কোনটা করবো? আত্মোন্নতি করবো না দেহের উন্নতি করবো? আত্মোন্নতি করবো না দেহের, এই এই চিন্তা করতে করতে মঙ্গল আরতি গেল সেদিন। মানে আত্মোন্নতি করবো না দেহের উন্নতি, এই এই দুটো জিনিস চিন্তা করতে থাকি সারা, অলসতা। তো অলসতার তমগুণ থেকে আসে। তো এখানে মৈনাক পর্বত সেটি অলসতার প্রতিনিধিত্ব করছে সে। আর তাকে তাকে বন্ধ করা যাবে বা তাকে প্রতিরোধ, তাকে ইগনোর করা যাবে কিভাবে? দৃঢ় সংকল্পের মাধ্যমে, হনুমানজির মতো প্রণাম নিবেদন করে যে না বাবা, এখন আমার বিশ্রাম করার সময় নয়, আমি আর অন্য কোনো দিন তোমার আশা রাখবো বা তোমার কথা রাখবো, সুতরাং আমি এখন বেরিয়েছি। অ্যাকচুয়ালি হনুমানের যে এই যে স্ট্রং মেন্টালিটি, এই যে দৃঢ় সংকল্প, এটা কোথা থেকে এসেছে? আমি প্রথমে বলেছি এটা হচ্ছে বানরদের আত্মত্যাগ থেকে।
বানরেরা যেহেতু আত্মত্যাগ করেছিল, হনুমানজি বলেন না, আমার এই যাত্রাপথে কেউ আমাকে আটকাতে পারবে না, কারণ অলরেডি কিছু ব্যক্তি আমার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, তাদের কথা তো রাখতেই হবে। তাদের তাদের যে আত্মত্যাগ, এটা হনুমানকে কখনো দাঁড়াতে দেয়নি। হনুমান চলে গেলেন, সোজা চললেন তিনি। সাধনা স্ট্রং ছিল হনুমানের, সেজন্য তিনি চললেন সামনে। তো প্রথম বক্তিতে বাধা হচ্ছে এই অলসতা, এটাকে তিনি প্রতিহত করলেন দৃঢ় সংকল্প এবং সাধনার মাধ্যমে। তিনি এটাকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে গেলেন। এবার সামনে পড়লো কি, দ্বিতীয় বাধা। সুরসা নামে এক রাক্ষসী, রাক্ষস মাতা সমুদ্রে বাস করতেন। তিনি আসলেন। তিনি দেবতাদের অনুরোধে তিনি পরীক্ষা করার জন্য এসেছেন হনুমানকে। তিনি এবার উঠে দাঁড়ালেন সমুদ্রের মাঝখানে। বিশাল হা করলেন, বিশাল হা। এত বড় হা করেছেন, মানে তিনি প্রথমে হা করেছেন কতটুকু জানেন? 10 জন, 10 যোজন হা হা করেছেন। তো হনুমানজি কি করলেন? হনুমানজি নিজের সাইজটাকে বাড়িয়ে ফেললেন। হনুমানজি হয়ে গেলেন 20 যোজন। তারপর রাক্ষস মাতা সুরসা, তিনি তিনি এবার হা করলেন 40 যোজন। হনুমান হয়ে গেলেন এবার 80 জন। তো হনুমান চিন্তা করছেন, আরে আমি 10 হলে 20 হয়ে যাচ্ছে, আমি 20 হলে 40 হয়ে যাচ্ছে। তো হনুমান বলছেন, না না, এটা তো ঠিক হচ্ছে না। আস্তে আস্তে সে তো নিজের আকার বাড়াচ্ছে। তো আসলে এই রাক্ষস মাতা সুরসার একটা বর ছিল ব্রহ্মার কাছ থেকে, যে তার যে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে এই সমুদ্রের উপর দিয়ে, তাকে সেই সুরসার মুখের ভিতরে গিয়ে পেটের মধ্যে প্রবেশ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারলে সে লঙ্কা যেতে পারবে। এছাড়া আর কেউ লঙ্কা যেতে পারবে। সেজন্য লঙ্কায় কোনো শত্রু আততায়ীরা যেতে পারতেন না। এই রাক্ষস মাতা সুরসার কাছে পরাজিত হয়ে যেতেন তারা। কেবলমাত্র রাবণ যেতে পারত। রাবণ সেই বরটার অধীন ছিল না। তো হনুমানজি চিন্তা করছেন যে না, এখানে তো সময় নষ্ট হচ্ছে, আমিও বড় হচ্ছে সেও বড় হচ্ছে, আমিও বড় হচ্ছে সেও বড় হচ্ছে, না এটা তো ঠিক নয়। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। বক্তব্য দেখবেন, বক্তব্য অনেক সময় এরকম হতে থাকে, কেউ একটু কিছু করছে না, না আমি তার জীবন করে দেখা। এই যে প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব, এইটা হচ্ছে এখানে প্রতিনিধিত্ব করছে রাক্ষস মাতা সুরসা। ভক্তি জীবনের প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব, দ্বন্দ্বমূলক প্রতিযোগিতা, এটা ঠিক নয়। সেবামূলক প্রতিযোগিতাটা ভালো। যেমন গোলক বৃন্দাবন ধামেও প্রতিযোগিতা আছে, তবে সেটা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, সেবা নিয়ে। এটা ছিল, এটা হচ্ছে মিষ্টি প্রতিযোগিতা। আর আমাদের পৃথিবীতে যে দ্বন্দ্বটা হয়, এটা হচ্ছে হিংসাত্মক দ্বন্দ্ব, যে ওকে ডাউন করে আমি উপরে যাব, ওকে ডাউন করে আমি উপরে যাব। তো সেজন্য রাক্ষস মাতা সুরসা, তিনি প্রতিনিধিত্ব করছেন এটা। তিনিও বড় হচ্ছেন, হনুমানও বড়। হনুমান বলছেন, না এটা তো ঠিক হচ্ছে না, এটা তো দ্বন্দ্বমূলক প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, এখানে তো দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। হনুমান তখন কি করলেন, নিজের যখন রাক্ষস মাতা সুরসা একদম নিজের মুখটাকে 100 যোজন বিশাল হা করলেন, তখন হনুমানজি নিজের সাইজটাকে একদম ছোট করে ফেলছে, একদম ছোট, মানে একদম অনুর মতো হয়ে গেছে তিনি। আর হয়ে একদম চুপ করে ভেতরে ঢুকে গেছেন, রাক্ষস মাতা সুরসার ভেতরে প্রবেশ করেছে। আর প্রবেশ করে একদম লিভারে গিয়ে, পাকস্থলিতে গিয়ে সেখান থেকে আবার বের হয়ে চলে আসে। কারণ মুহূর্তের মধ্যে ছোট, একদম ছোট, পিঁপড়া থেকেও ছোট হয়ে গেছে। ওরকম ছোট হয়ে তিনি প্রবেশ করে আবার বেরিয়ে গেছেন। আর বেরিয়ে এসে বলছেন, হে মাতা, আমি আপনার বর রক্ষা করেছি, আমি আপনার পেটের মধ্যে গিয়েছি, পেট থেকে বেরিয়ে এসেছি। তো এখান থেকে বড় শিক্ষা হচ্ছে কি, যখন দেখবেন কেউ আপনার সঙ্গে এরকম দ্বন্দ্বমূলক প্রতিযোগিতা করছে ভক্তি পথে বা ভক্তি জীবনে, তখন নিজেকে বিনম্র করে ফেলুন, নিজে ছোট হয়ে যান, ছোট হয়ে সেখান থেকে সরে আসুন। তখন দেখবেন সেই সংঘাত থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু যদি মনে করেন যে না, সে কি আমাকে দেখাচ্ছে, সে আমাকে 1 আঙ্গুল দেখাচ্ছে, আমি তাকে 2 আঙ্গুল দেখাবো, 10 আঙ্গুল দেখাবো, এই দ্বন্দ্ব যদি চলতে থাকে, আজীবন এই দ্বন্দ্ব কোনোদিনও মিটবে না, বরং এটা বাড়তেই থাকবে, কখনো মিটবে না। যে কোনো কাউকে না কাউকে ছোট হতে হবে। তো হনুমানজি হয়েছেন। হনুমানজি হয়ে কি করলেন, তিনি যখন বেরিয়ে আসলেন, তখন রাক্ষস মাতা সুরসা বলছেন যে না, আমি মানি না, তুমি মিথ্যা কথা বলছো আমার সঙ্গে। তো হনুমানজি তখন বলছেন, তাহলে আপনার লিভার মনে হয় খারাপ হয়ে গেছে। আপনার লিভারে আমি প্রবেশ করলাম, আপনার পাকস্থলী টলি সব দেখে আসলাম, আপনি তারপরে বলছেন আমি মিথ্যা কথা বলছি। আপনি একবার একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আপনার ডাক্তার দেখানো উচিত। তো রক্ষা সুরসা বলছেন, কি প্রমাণ? হনুমানজি বলেন, আপনি ভালো করে কান পেতে শুনুন,
আমি আপনার ভেতরে গিয়ে রাম নাম ধ্বনিত করে আসছি, এখনো পর্যন্ত সেখানে রাম নাম ধ্বনিত হচ্ছে আপনার ভেতরে। তো সুরজ আমার সত্যি শুনলেন ওনার ভেতরে রাম নাম ধ্বনি হচ্ছে। তখন উনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, সত্যি হনুমান প্রবেশ করেছে আমার মধ্যে। তখন তিনি হনুমানকে আশীর্বাদ করলেন যে তুমি যেই কাজের উদ্দেশ্যে যাচ্ছ, তোমার সেই কাজ যেন সফল হয়। তোমাকে আমি আশীর্বাদ করলাম এবং তোমাকে আমি মুক্ত করে দিলাম, যা। হনুমান যে এগিয়ে গেলেন সামনে। তো রাক্ষস মাতা সুরসা হচ্ছেন দ্বন্দ্বমূলক প্রতিযোগিতার প্রতিনিধিত্বকারী। তো আমরা যখন সেই সময় যখন বিনম্রতা প্রদর্শন বা ছোট হয়ে যাব, তখন এই দ্বন্দ্বমূলক প্রতিযোগিতা মিটে যাবে এবং যে ছোট হবে সেই একদিন মহিমান্বিত হবে। এটা হনুমান আমাদের শিক্ষা দিচ্ছে। হনুমানজি এগিয়ে গেলেন সামনের দিকে। তো এবার হনুমানজির সামনে যে বাধাটা আসলো, তৃতীয় বাধা, সেটি হচ্ছে আরেকটি অসুর বা রাক্ষস, শৃঙ্গিকা। সে রাক্ষসের নাম শৃঙ্গিকা নামে এক রাক্ষস, যে কিনা সেই সমুদ্রের উপর দিয়ে যাওয়া যত পশু পাখি যা কিছু যায়, তাদের ছায়াকে ধরবে। ওই 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 পশুটিকে ধরার দরকার নেই, শুধুমাত্র ছায়াকে ধরে মাত্র সে ভোজন করতে পারে, এরকম শক্তি সম্পন্ন। জাস্ট ছায়াটাকে ধরে ফেলবে, আর ওই পাখিটা বা ওই পশুটা আর নড়তে পারবে না। সে ওখান থেকে আকাশ থেকে পতিত হয়ে তার মুখের মধ্যে প্রবেশ করে, এভাবে সে ভোজন করে। তো শৃঙ্গিকা নামে এই রাক্ষসী বা রাক্ষস সে কি করছিল, হনুমানজির ছায়াটাকে ধরে ফেলেছে। হনুমান যেহেতু উড়ে যাচ্ছে, ছায়াটা তো সমুদ্রে পানিতে পড়েছে, তো ছায়াটাকে ধরে ফেলেছে, আর হনুমান যার নড়তে পারছেন। হনুমান তখন কি করলেন, তিনি ওনার গদার আঘাতে একদম সে রাক্ষসকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিলেন সাথে সাথে। তো এই শৃঙ্গিকা রাক্ষস বা রাক্ষসী সে কিসের প্রতিনিধিত্ব করছে? সে প্রতিনিধিত্ব করছে প্রজল্প, সমালোচনা, এগুলোর প্রতিনিধিত্বকারী, যেগুলো ছায়ার মতো আমাদের বক্তিটাকে ধ্বংস করে দেয়। আমরা দেখতে পাই না কিন্তু প্রজল্প, সমালোচনা, নিন্দা, স্তুতি, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আমরা মনে করি না, ভক্তি জীবন তো চলছে, ভালো হয়তো চলছে, কই কোনো সমস্যা নেই তো। কিন্তু এই জিনিসগুলো প্রজল্প, সমালোচনা, নিন্দা, এগুলো কিন্তু সেই শৃঙ্গিকা রাক্ষসীর মতো, যারা ছায়ার মতো আমাদের বক্তিটাকে নষ্ট করেছে, ছায়ার মতো ধরে ফেলেছে বক্তিটাকে, নষ্ট করে দিচ্ছে ভেতরে ভেতরে। এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে এটা হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গটা কিন্তু এরকম ছায়ার মতো, আমরা বুঝতে পারি না অনেক সময়, তো কিন্তু আমাদের ভক্তিটাকে নষ্ট করে দেয়। তো এই বদভ্যাস গুলো আমাদের থেকে মুক্ত হতে হবে কি দ্বারা? হনুমানের যে গদাটা হচ্ছে কিসের প্রতীক? গদা হচ্ছে দৃঢ়তার প্রতীক। আমাদের দৃঢ় হতে হবে, এই গদাটা হচ্ছে দৃঢ়তার প্রতীক। হনুমানজি গদার আগাকে সে রাক্ষসীকে বধ করেছেন। তার মানে যদি আমরা ভক্তিতে দৃঢ় হই বা আমাদের ভক্তি যদি দৃঢ় থাকে, তাহলে হয়তো প্রজল্প কেউ করছে বা সমালোচনা কেউ করছে, আমরা সেটাকে প্রতিহত করতে পারবো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা। সেদিকে আমাদের মন যাবে না, দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা গুরু কৃষ্ণের সেবার দ্বারা। তো এইভাবেই হনুমানজি প্রতিহত করলেন এবং তিনি এগিয়ে গেলেন। এই এই যে দৃঢ়তা, এই দৃঢ়তাটা আসবে একটা জায়গায় বলা হচ্ছে এরকম যে সাধু সঙ্গের প্রভাবে। সাধু সঙ্গ করা উচিত বেশি করে, সাধু সঙ্গের প্রভাবে ভক্তির দৃঢ়তা আসে, বা আমরা এই গদাটা প্রাপ্ত হতে পারি। ঠিক আছে, যেটা হনুমানজি করেছিলেন। তারপর হনুমান তো পৌঁছে গেলেন লঙ্কায়। লঙ্কায় পৌঁছালেন, আর লঙ্কায় পৌঁছে সামনে সাক্ষাৎ হলো লঙ্কিনী। লঙ্কিনী নামে লঙ্কার প্রহরী, যাকে রাবণ নিয়ে নিয়ে এসেছিলেন লঙ্কার মধ্যে অনেক তপস্যা করে লঙ্কাকে পাহারা দেওয়ার জন্য। তো কেউ এই লঙ্কিনীকে অ্যাভয়েড করে বা লঙ্কিনীকে গুরুত্ব না দিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারে না। লঙ্কিনীর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। তো লঙ্কিনী ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে লঙ্কিনীকে কেউ যুদ্ধে প্রতিহত করতে পারবে না। কিন্তু যেদিন কোনো বানর এসে এই লঙ্কিনীকে থাপ্পড় মারবে গালে, সেদিন মনে করতে হবে যে লঙ্কার পতন শুরু হয়ে গেছে। তো হনুমান কি করলেন, হনুমানকে যখন বাধা দিলেন লঙ্কিনী, তখন হনুমান যে জোরে থাপ্পড় মারলেন লঙ্কিনীর গালে। আর যে থাপ্পড় খেয়েছে লঙ্কিনী তখন বুঝতে পারছে, হায় হায়, তার তো লঙ্কার পতন শুরু হয়ে গেছে। আমাকে ব্রহ্মা বর দিয়েছিল যে যেদিন আমার গালে বানর এসে থাপ্পড় মারবে, সেদিন আমার মনে করতে হবে লঙ্কার পতন শুরু, মানে আমাকে লঙ্কা ত্যাগ করতে হবে। তো লঙ্কিনী হনুমানকে প্রণাম করে তিনি চলে গেলেন লঙ্কা ছেড়ে।
যে প্রভু আমি বুঝতে পেরে গেছি, আজকে থেকে লঙ্কার পতন শুরু, আপনি এসে গেছেন। তো এখানে লঙ্কিনী কার প্রতিনিধিত্ব করছে? লঙ্কিনী প্রতিনিধিত্ব করছে প্রচারে বাধা। অনেক সময় আমরা প্রচার করতে গেলে বাধা আসে, এগুলো হচ্ছে লঙ্কিনীর মতো। তো এই বাধাগুলোকে, হনুমান হচ্ছেন একজন প্রচারক, উনি ভগবানের নাম লীলা গুণ এগুলো নিয়েই গেছেন লঙ্কায় প্রচার করার জন্য, আর ওনাকে প্রচারে বাধা দেওয়া হলো। তো এটা থেকে উদ্ধারের উপায় হচ্ছে কি? এটা থেকে উদ্ধারের উপায় হচ্ছে শাস্ত্র জ্ঞান। প্রচারে বাধা, এটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে শাস্ত্র জ্ঞান। প্রভুপাদ যে গ্রন্থ দিয়েছেন, বা প্রভুপাদ আমাদের যে শাস্ত্র দিয়েছেন, সেই শাস্ত্র জ্ঞানটাই হচ্ছে প্রচারে বাধা থেকে মুক্ত হওয়ার উপায়, যেটাকে থাপ্পড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। যারা প্রচারে বাধা দিতে আসবে তাদেরকে শাস্ত্র রূপী জ্ঞানের দ্বারা থাপ্পড় দিতে হবে। ঠিক আছে? আপনারা হনুমানজির মতো আবার থাপ্পড় দিয়ে দেবেন না। এখানে শিক্ষাটা হচ্ছে এই, যে আমাদের আমরা থাপ্পড় দেবো কিভাবে? শাস্ত্র জ্ঞানের দ্বারা, শাস্ত্র যুক্তির দ্বারা। সেজন্য প্রভুপাদ আমাদের যে শাস্ত্র দিয়েছেন, সেই শাস্ত্র অধ্যয়নের দ্বারা বা সেই শাস্ত্র শিক্ষার দ্বারা আমরা চতুর্থ বাধা, যে লঙ্কিনী রূপী বাধা, সেটিও আমরা, সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। ঠিক আছে? সেজন্য হনুমানজি তখন, তিনি তো লঙ্কিনীকেও প্রতিহত করলেন, প্রতিহত করে তিনি লঙ্কায় প্রবেশ করলেন। লঙ্কার মধ্যে তিনি প্রবেশ করলেন। অ্যাকচুয়ালি যারা, এখানে অনেকে বলে যে হনুমান যে এরকম, হনুমান হনুমান যে কিভাবে রাম ভক্ত হলেন, এইভাবে এত নিষ্ঠা কিভাবে ভগবান রামের। একটা কমন, হনুমানজির একটা কমন গুণ হচ্ছে কি, যদি কেউ রামকে পেতে চায় তবে তার আরাম বাদ দিয়ে দিতে হবে। যদি কেউ আরাম বাদ দিয়ে দেয় তাহলে সে রামকে পাবে। কারণ আরাম, আরামটা যখন আপনি বাদ দেবেন তখন রাম অটোমেটিক চলে আসবে। হনুমান যে আরামকে বাদ দিয়েছেন, এটা হনুমানজির পুরো চরিত্রে এই বৈশিষ্ট্যটা দেখা যায়। লঙ্কায় পৌঁছে গেলেন। লঙ্কায় পৌঁছে তো ওনার কোনো কষ্ট হলো না, উনি পৌঁছলেন খুব ভালোভাবে। যেহেতু তিনি ভগবানের সেবা করছিলেন, অনেকে প্রশ্ন তুলেন যে লঙ্কায় এত বড় জার্নি করে গিয়েছেন, উনি তো রেস্ট করতে পারতেন, উনি রেস্ট করলেন না। উনি পৌঁছে মাত্রই, এবং হনুমানজির কোনো ক্লান্তিও নেই। এই ক্লান্তি না থাকার পেছনে কারণটা হচ্ছে, যদি কেউ ভগবানের সেবা করেন, ভগবানের সেবার উদ্দেশ্যে যদি কেউ বের হয়, তাহলে তার যতই পরিশ্রম হোক, সেটা তার কাছে আনন্দদায়ক হবে, তার কাছে কোনো পরিশ্রম বলে মনে হবে না। আমরা একটা গানে গাই না, যে তোমার সেবায় দুঃখ হয় যত, সেই তো পরম সুখ। ভগবত সেবায় যত দুঃখ আসুক না কেন, বা ভগবত সেবায় যত কষ্ট হোক না কেন, আপাত বিচারে সেটা দুঃখ বলে মনে হয় না, সেটা সুখ বলে মনে হয়। যেমন ছিল প্রভুপাদ, তিনি সারা রাত ধরে গ্রন্থ রচনা করতেন, সারা রাত ধরে। আমাদের পরমানন্দ গুরুদেব বা আমাদের গুরুবর্গরা, ওনারা এখনো পর্যন্ত এই বয়সেও পর্যন্ত ওনারা এরকম, আমাদের আপাত বিচারে আমরা দেখতে পাচ্ছি যে কত পরিশ্রম ওনারা করছেন, কিন্তু ওনারা সেটাতে আনন্দ পাচ্ছেন, সেটাতে ওনারা তৃপ্তি পাচ্ছেন। এইটি হচ্ছে ভগবত সেবায় আনন্দ পাওয়া, যেটাকে ভগবত গীতায় বলা হয়েছে সুসুকম কর্তুম অব্যয়ম। যে, যেটা প্রত্যক্ষ অবগমম ধর্মম, যেটা প্রত্যক্ষভাবে আনন্দ দেয় আমাদের। সুসুকম, শুধু সুখ নয়, সুসুকম সেটা। তো হনুমানজি তিনি পৌঁছে, তিনি অত্যন্ত, ওনাকে একদম খুব সতেজ দেখাচ্ছিল সেই সময়, তিনি যখন লঙ্কায় পৌঁছলেন। তো তিনি লঙ্কায় প্রবেশ করলেন, আর প্রবেশ করে খুব সূক্ষ্ম রূপ ধারণ করলেন, মানে ছোট ছোট বানরের রূপ ধারণ করলেন, এত বড় বিশাল রূপ তিনি ছোট করে ফেললেন। তিনি ছোট্ট বানরের রূপ ধারণ করে তিনি উপর থেকে দেখছিলেন, বিভিন্ন উপর থেকে তিনি দেখছিলেন, বিভিন্ন কক্ষগুলো দেখছিলেন, অনেকগুলো কক্ষ খুঁজতে 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 শেষ পর্যন্ত তিনি রাবণের কক্ষটা খুঁজে পেলেন, যেখানে রাবণ ঘুমাচ্ছিল একদম। আর তিনি দেখতে পেলেন যে রাবণ ঘুমাচ্ছে, আর তার পাশে অনেকগুলো স্ত্রী, অনেক স্ত্রী, তারাও ঘুমাচ্ছে সেখানে। কারো হাতে বীণা, কারো হাতে পানের বাটা, বিভিন্ন বিভিন্ন বস্তু নিয়ে প্রত্যেকে ঘুমাচ্ছে, কারো হাতে মদিরা, এভাবে অনেকে ঘুমাচ্ছে। তো হনুমানজি দেখছেন, হনুমানজি দেখে দেখে চিন্তা করছেন যে এখানে সীতামা কোনটা, সীতামা কোনটা, এরকম বিচার করছে সীতা কোন। কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে না, সীতামাতা এখানে একজনও নয়, কারণ কারো চরিত্রে তিনি সীতামাইয়ের একটা গুণও দেখতে পাচ্ছিলেন না। তারা অনেক সুন্দরী ছিলেন, অনেক রূপবতী। কারণ রাবণ, রাবণের পত্নী মানে, দেখুন রাবণ কিন্তু এমনি যাকে তাকে বিবাহ করেন, সবচেয়ে বেস্ট কোয়ালিটি, পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটি সম্পন্ন সবাইকে তুলে এনেছেন সে। এরকম নয় যে যাকে পেয়েছে তাকে নিয়ে এসেছে, এরকম। সবচেয়ে সেরা সেরা সুন্দরীদেরকে তুলে তুলে এনেছেন। তো যারা ছিল প্রত্যেকে অত্যন্ত সুন্দরী, অপ্সরাদের থেকেও সুন্দরী। কিন্তু হনুমানজি দেখলেন যে না, কারো মধ্যে সীতামার মতো কোনো গুণ নেই। তো তিনি
আরেকটু সাইডে মানে আরেকটু ভালো করে নিরীক্ষণ করে তিনি দেখতে পেলেন যে এই পত্নীদের বাইরেও একজন পত্নী একটু দূরত্বে ঘুমাচ্ছেন রাবণ থেকে। রাবণ থেকে একটু দূরে একজন পত্নী ঘুমাচ্ছেন। তবে ওনার মধ্যে কিছু সুলক্ষণ দেখা যাচ্ছে, মানে কিছু ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তো হনুমান চিন্তা করেন মনে হয় ইনিই হচ্ছেন সীতা। কিন্তু পরক্ষণে আবার ওনার মনে আসলো যে যদি সীতা মাতা হন তো সীতা মাতা তো রাবণের কক্ষে ঘুমাবেন না কোনোদিন, রাবণের কক্ষে থাকবেন। সুতরাং ইনিও সীতা নন, আসলে উনি ছিলেন মন্দোদরী। মন্দোদরীর মধ্যে কিছু ভালো গুণ ছিল, সেজন্য মন্দোদরীকে দেখেই হনুমান বুঝতে পেরেন যে হ্যাঁ, উনি হয়তো অন্য কেউ, অন্য হয়তো প্রধান স্ত্রী হবেন, রাবণের প্রধান পত্নী হবে। তো এখানে একটা বড় শিক্ষা হচ্ছে এই যে হনুমানজি ছিলেন ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী তিনি। তো তিনি এরকম কারো বেডরুমে গিয়ে কারো পত্নীদের কিভাবে দেখছেন, আর এই এক একজন পত্নী কিন্তু অত্যন্ত সুন্দরী প্রত্যেকে। তো এখানে একটা বিষয় আসে বা এখানে একটা জিনিস আসে যে হনুমানজির মধ্যে কোনো বিকারগ্রস্ত হচ্ছিলেন না কেন তিনি? এই দৃশ্য দেখার পরে সমস্ত পত্নীরা ঘুমাচ্ছেন, রাবণও ঘুমাচ্ছেন সেখানে। তো এইভাবে দেখার পরও হনুমানজির মধ্যে কোনো বিকার বা কোনো রকমের এরকম ওনার মধ্যে কোনো কামনা ভাব আসছে না কেন? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। যেখানে গোস্বামীরা লিখছেন, খুব সুন্দর কথা বলছেন। হনুমানের মধ্যে বিকার না আসার পেছনে মুখ্য কারণটা হচ্ছে, আমরা প্রথমেই এটা আলোচনা করে এসেছি যে মিশনকে না ভুলা। মিশনকে না ভুলেননি তিনি কখন। ওনার মিশন কি? ওনার মিশন হচ্ছে উনি সীতামাতার খোঁজ করতে বেরিয়েছেন, সীতামাতার খোঁজ নিয়েই তিনি ফিরে যাবেন। সেই মিশনকে তিনি ভুলেননি, সেজন্য তিনি এরকম দৃশ্য দেখার পরেও তিনি বিকারগ্রস্ত হননি, মোটেও বিকারগ্রস্ত হন। এটা হচ্ছে হনুমানজির কৃতিত্ব। এবং আরেকটা জিনিস ছিল সেই সময়, প্রথমত মিশনকে তো তিনি ভুলেননি। আরেকটা হচ্ছে এই যে বানরদের যে আত্মত্যাগ, বানরেরা যে এরকম এক পায়ের উপর দাঁড়িয়েছিল, সেই কথাটাই হনুমানকে সামনের দিকে যেতে, যে যে আমার পেছনে অনেকে আত্মত্যাগ করছেন, আমার পেছনে অনেকে আত্মত্যাগ আত্মবলিদান দিচ্ছেন, তো তাদের বলিদানের কথা মনে রেখে হনুমানজি বিচলিত হন, হনুমানজি বিকারগ্রস্ত হন। তো একটা জিনিস, একটা জিনিস এটা আমার জন্য বড় শিক্ষা, সেটা হচ্ছে এই যে আমরাও কিন্তু ভগবত উদ্দেশ্যে অনেক সময় বের হই, প্রত্যেকে আমরা। কিন্তু আমরা কি হই, আমরা মাঝপথে এরকম হয়তো কোনো না কোনো প্রলোভনের দ্বারা আমরা শিকার হয়ে আমরা আমাদের মিশন ভুলে যাই, আমাদের উদ্দেশ্য ভুলে যাই, বা আমরা সেখান থেকে ছিটকে আসি, সরে আসি। কিন্তু এই হনুমান যে আমাদের শিক্ষা দিচ্ছেন যে মনকে সব সময় এই জিনিসটা আমাদের শেখাতে হবে যে আমরা একটা মিশন বা উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি। যেটা হনুমানজি করেছেন, হনুমানজি এরকম একটা পরিস্থিতিতে পরেও ওনার বিন্দুমাত্র কোনো বিচলতা নেই, ওনার বিন্দুমাত্র বিকার নেই। উনি স্বমহিমায় ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন আবার। এবং বেরিয়ে এসে তিনি দেখতে পেলেন এক মহান ভক্তের, যে পুরো লঙ্কাটাই তো ছিল তমগুণে পরিপূর্ণ, তামসিক আচার গ্রস্ত পুরো লঙ্কায়। কিন্তু একটা জায়গা থেকে কেবল রাম নাম ধ্বনিত হচ্ছিল সেই সময়। আর সেই স্থানটা হচ্ছে কোথায়? সেই স্থানটা হচ্ছে বিভীষণের ঘর থেকে। তিনি দেখতে পেলেন একটা সুন্দর কুটির, সে কুটিরের বাইরের দরজায় লেখা আছে রাম, রাম নাম লেখা আছে। আর সেটা দেখে তো হনুমানজি খুব অবাক হলেন যে এইরকম একটা বৈরী পরিস্থিতির মধ্যে, হনুমানজি অবাক হয়ে গেলেন যে এরকম বৈরী পরিস্থিতিতে রামচন্দ্রের নাম কি করছে, আবার রাম নাম লেখা দরজায়, এইটা কে? একটু দেখতে হবে। তিনি আবার বেশ পরিবর্তন করলেন, এবার ব্রাহ্মণের বেশ নিলেন আবার, নিয়ে তিনি দরজায় গেলেন। আর দেখতে পেলেন কি রাবণের অনুজ ভ্রাতা বিভীষণ, তিনি স্বয়ং রাম নাম করছেন। তো হনুমানজি তো একটু খটকা লাগলো, হনুমানজি তখন জিজ্ঞাসা করলেন, যে জিজ্ঞাসা করার পূর্বেই বিভীষণ হনুমানজির আহ শব্দ শুনে বিভীষণ বাইরে আসলেন। আর বাইরে এসে হনুমানজিকে প্রণাম করা মাত্রই বিভীষণ অজোর দ্বারায় কান্না করতে করতে তিনি আরো জোরে রাম নাম করছিলেন সেই সময়। তখন তো হনুমান আরো অবাক হয়ে গেলেন যে আরে এতক্ষণ ধরে রাম নাম করছিল, কিন্তু এখন আমাকে দেখে সে আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে, আরো রাম নাম করছে, এর কারণ কি? এটার কি কারণ? তখন হনুমানজি জিজ্ঞাসা করলেন যে হনুমান জিজ্ঞাসা, আপনি কে? তো বিভীষণ উত্তর দিলেন, আমি হচ্ছি রাবণের ছোট ভাই বিভীষণ।
তো হনুমানজি বললেন যে আপনি দেখলাম খুব সুন্দর রাম নাম করছিলেন, আপনার রাম নাম ধ্বনিতে আমি আপনার গৃহে এসেছি, কিন্তু আমাকে দেখার পরে আপনি এভাবে ক্রন্দন করছেন, এত জোরে ক্রন্দন করছেন, এবং আপনি আরো উচ্চস্বরে রাম নাম করছেন, এর কারণ কি? তখন বিভীষণ বললেন যে দেখুন, আমি এতদিন ধরে রাম নাম করছিলাম, আমি রাম নামে অনেক আনন্দ পাই, রাম ভগবান রামচন্দ্র হচ্ছেন আমার ইষ্ট আরাধ্য দেব, কিন্তু আজকে হঠাৎ কি হয়েছে জানি না, আজকে আপনাকে দেখে আমার রাম নামের প্রতি আসক্তিটা আরো দ্বিগুণ বেড়ে গেছে, এবং আমি রাম নামে এত আনন্দ পাচ্ছি, বা আমার রাম নামে এত স্ফূর্তি হচ্ছে যে আমার ক্রন্দন করতে ইচ্ছে হচ্ছে। আমি জানি না আপনি কে, দয়া করে আপনি আপনি নিজের স্বরূপে ফিরে আসুন। বিভীষণ বুঝতে পেরেছেন যে সাধারণ কেউ নয়, একে সাধারণ কেউ নন, উনি নিশ্চয়ই নির্ঘাত ভগবানের কোনো বিশেষ দূত বা পার্শ্বদ হবেন। তো বিভীষণ বলেন আপনি দয়া করে আপনার স্বরূপে ফিরে আসুন। তখন হনুমান স্বরূপে ফিরে আসলেন, তিনি ওনার স্বরূপ প্রকাশ করলেন যে তিনি ব্রাহ্মণ নন, তিনি হচ্ছেন হনুমান, রামদূত হনুমান। এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে যে আমরা অনেক কথা শ্রবণ করি বা আমরা অনেক নাম করছি, সবকিছু করছি, যেদিন মনে করবেন, যেদিন সেই ভগবানের কথা শ্রবণ বা ভগবানের নাম করা আমাদের কাছে আরো আগের থেকে বেশি ভালো লাগা শুরু করবে, আগের থেকে অধিক প্রিয় বলে মনে হবে, মনে করতে হবে সেদিন কোনো ভগবানের বিশেষ পার্শ্বদ বা ভগবানের বিশেষ দূত আমাদের কৃপা করেছে, বা তার কৃপা আমরা, তার সঙ্গ আমরা প্রাপ্ত হচ্ছি। এইটি হচ্ছে ফল, ভগবানের কথা শ্রবণের ফল হচ্ছে এটি। যেদিন থেকে কথা শুনতে ভালো লাগবে, যেদিন থেকে ভগবানের নাম করতে ভালো লাগবে, মনে করতে হবে সেদিন আমি কৃপা প্রাপ্ত হয়েছি, বা সেদিন কোনো ভগবানের বিশেষ দূত আমাকে কৃপা করেছে। তো বিভীষণ এই কথাটা বললেন যে হে হে প্রভু, আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি হচ্ছেন ভগবানের বিশেষ দূত, তো আপনি আপনার নিজের স্বরূপে আসুন। তো ভগবান, তখন হনুমান তিনি নিজের স্বরূপে আসলেন এবং বিভীষণকে দর্শন দিলেন, বিভীষণকে আশীর্বাদ করলেন, বিভীষণের সঙ্গে তিনি মিলিত হলেন, এবং বিভীষণকে তিনি জিজ্ঞেস করলেন যে মাতা সীতা কোথায়। তখন বিভীষণ বললেন যে মাতা সীতা তিনি এই অশোক বাটিকা বনে তিনি অবস্থান করছেন, সেখানে ওনাকে বন্দি করে রাখা হয়েছে। তো হনুমানজি তখন বিভীষণের সঙ্গে অনেক বার্তালাপ হয়েছিল, বিভীষণ হনুমান সংবাদ, সেটি আরেকটি সুন্দর প্রসঙ্গ আছে, আমরা কোনোদিন সুযোগ হলে সেটার উপর আলোচনা করবো। তো হনুমানজি তখন বিভীষণের কাছ থেকে বিদায় নিয়ে তিনি অশোক বাটিকা বনে গিয়েছিলেন, এবং মাতা সীতার প্রথম দর্শন তিনি লাভ করেন সেখানে। ঠিক আছে? তো এই দর্শন পরবর্তী যে ঘটনা, সেটি আমরা আগামী কোনো সময় হনুমান জয়ন্তীতে আমরা সেটা আলোচনা করব। হনুমান এবং মাতা সীতা সংবাদ, এটা আমরা সেই সময় আলোচনা করব। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পवन पुत्र हनुमान की जय, अंजनेय हनुमान की जय, शिल प्रभुपाद की जय, शिल गुरु महाराज की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रेमानंदे हरि हरि।